আপনারা আশেপাশে যতগুলো মানুষ দেখতেছি, যদি বসে পড়েন, মনে করতেছেন যে কি বক্তা আল্লাহ স্টেজে মানায় না, ওয়াজ বাণী কি করব। ছোট্ট মানুষ দেখা যায় নাকি? টেনশন নাই, টেনশন নাই, সকলে বসে পড়েন ইনশাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এখানে যদি কোনো গানের মঞ্চ তৈরি করা হতো, এই জায়গা দিয়ে হতো? এ কথা বলেন না, কেন জায়গা দিয়ে হতো? এখানে যদি গানের মঞ্চ তৈরি করা হতো, একটা যুবক পর্যন্ত ঘরে বসে থাকতে পারতো না, ঠিক কিনা বল? একটা বুড়া বয়সের চান্স হতো না, সব যুবক এখানে বসে পড়তো। শুধু তাই না, 50 টাকা টিকিট কিনেও জায়গা পাতেন না। আর দেখেন কোরআনের মাহফিল, এখানে মানুষ নাই, আফসোস। বসে যান ভাই, বসে যান, কিছুক্ষণ কথা হবে, কিছুক্ষণ দেখা হবে। আগে মেরেছি অ্যাঙ্গেল, এখন মারবো ডাইরেক্ট। এই কথা বল না কেন? অ্যাঙ্গেলের সময় নাই, এখন ডাইরেক্ট চলবে। ইসলাম বিদ্বেষীরা সব কিছু পাইয়ে যাবে এই বাংলার জমিন থেকে। কথা বলেন ঠিক আছে? আর টেনশন নাই, কথা হবে ইনশাআল্লাহ। টেনশন নাই, চলে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সাথে জবান খুলে বরং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. কেমন করে ঘুমাও তুমি ওরে মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জহরে জানাজা, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে মানুষ,
মনে করতেছেন বক্তা নরম না গরম, সুরওয়ালা না সুর ছাড়া। এরকম কিছু কাস্টমার, এরকম কিছু পাবলিক আছে না নাই? আছে আছে। এরা মনে করে হুজুর যদি গরম শুরু করে মাহফিলে বসে যাব। আবার কিছু শ্রোতা আছে হুজুর যদি কান্না শুরু করে মাহফিলে বসে যাব, আছে না? আমি বলতে চাই নরম গরম কান্না সবই পাবেন যদি আপনার দিলের ভিতরে ইখলাস থাকে, আল্লাহ আপনাকে কবুল করবে। এইখানে বসার মতো সৌভাগ্য তারই হয়। আল্লাহ বলছেন, আল্লাহ নবীজি বলছেন, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের মধ্যে বসে থাকবেন এটা হলো পার্ট অফ হেভেন, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই বাগানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ কবিরা সগীরা গুনাহ আল্লাহ পাক ঝরতেই থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান, সারা জীবন আপনি যদি 500 রাকাত নফল নামাজ না পড়ে থাকেন, আজকে মাহফিলে আসতে পেরে আপনি নিয়ত করেছেন, আল্লাহ নবীজি বলেছেন 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আল্লাহ আমাদের এই নামাজগুলোকে, এই মাহফিলগুলো কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, হুজরাপুর রেলবাগান ইবাদতীয় মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী 3য় বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, স্থান ট্রাক স্ট্যান্ড, চাপাই নবাবগঞ্জ। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, আমার মাতার ছেলে তাজ, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি যাকে বানায় তাকে সেটা হলো সম্মানের জায়গা। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলের সভাপতি জনাব সাইদুর রহমান, সভাপতি চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন তামাম দুনিয়ার ফিতনা ওয়াসাদ থেকে দূর করে আল্লাহ পাক কোরআনের ময়দানে কবুল করে, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব শাহনেওয়াজ খান সিনা, বিশিষ্ট সমাজসেবক, সংগঠন ব্যবসায়ী ও সাবেক পৌর কাউন্সিলর। আল্লাহ পাক এই জনদরদী নেতাকে আল্লাহ পাক যেন কোরআনের ময়দানে কবুল করে, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আব্দুল মান্নান সাহেব, জনাব আলী, জনাব মোহাম্মদ রনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান মুফাচ্ছির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাচ্ছিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি শিহাবউদ্দিন উসমানী। আল্লাহ রাব্বুল আলামিন এই তোমার গোলামকে তার মুখ থেকে ভালো কিছু কথা বের করার জন্য আল্লাহ সৌভাগ্য দান করে দেয়, জোরে বলেন আমিন। আপনার এই মাহফিল আসতে পেরে খুশি না বেজার? খুশি ইনশাআল্লাহ। বলেন তো দেখি, খুশি যদি হয়ে থাকেন বেজার কে? বেজার হলো কে? শয়তান। এখন বলতে পারেন হুজুর শয়তান কারা? আমি কি একটু বলবো? শয়তান হলো তারা প্রতি জুমাবারে সবার পিছনে মসজিদে যায়, সালাম পিরানের সাথে সাথে সবার আগে পুরান জুতা থিয়া নতুন জুতা নিয়ে বাইতে যায় যারা, তারা হলো শয়তান। কথা বল না কেন? কারণ শয়তান মানুষের মতোই দেখায়, মানুষই কখনো শয়তান দেখা যায় না, মানুষের ভিতরে রূপ ধারণ করে শয়তান। কথা কন। এই মাহফিল করতে গিয়া 17.5 বছর যে নির্যাতন হয়েছেন, বলেন তো এই নির্যাতন কি এখন হওয়া লাগে? যদি আপনারা কোরআনটা বুকে ধারণ করেন, কোরআনটা লালন করেন, কোরআনের পক্ষে আপনারা কথা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন তো কোরআন যদি পড়েন সম্মান এবং রিজিক এবং শক্তি বাড়িয়ে দেয় কে? আল্লাহ যদি বাড়িয়ে দেয়, পৃথিবীর আর কোন মানুষের কোরআন জবান বন্ধ করার ক্ষমতা আছে? 17.5 বছর এই কোরআনের মাহফিল কত পাইতারা করে বন্ধ করে এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য যারা কমিটি আছে তাদের 6.5 জোড়া স্যান্ডেল থানায় যাইতে যাইতে ক্ষয় হয়ে যেত। কথা বল না? থানায় যাইতে যাইতে ক্ষয় হয়তো 6 বার, 60 টাকা দামের স্যান্ডেল 6 বার ক্ষয় হয়তো। হুজুর কোন বক্তা, কোন জায়গায় বাড়ি, কোথায় বাড়ি, কোন দল করে, কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক আছে কিনা, এই প্রশ্নের জবাব দিতে দিতে মাহফিল হইতো না। কথা বল না? কিন্তু আল্লাহ পাক ছাত্রদের দ্বারাই 5 আগস্টে আমাদের গণঅভ্যুত্থান করে আল্লাহ পাক আমাদেরকে দেখাই দিয়েছেন শুধুমাত্র হুজুরদের বিজয় না, শুধুমাত্র মুসলমানের নয়, তাম বিশ্বের মুসলমানের জন্য, আজকে বাংলাদেশের মুসলমানের জন্য কোরআন উন্মুক্ত করে দিয়েছেন কে? আল্লাহ। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে জবান থেকে বলি আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? আল্লাহ যদি খুশি হয়, আপনারা তো খুশি ইনশাআল্লাহ। এই মাহফিলে আপনারা আসতে পেরে আপনারা খুশি হয়েছেন, আমি আপনাদের উপস্থিতি খুশি আলহামদুলিল্লাহ। তবে বাহিরে যারা আছেন যদি বসে পড়তেন তাহলে আরো ভালো লাগতো, কারণ এই কোরআনের মাহফিলে যদি দাঁড়িয়ে থাকেন এটা আমার সাথে নয়, কোরআনের সাথে বেয়াদবি হয়। প্রিয় ভাইরা আমার, যেহেতু চারপাশে ফাঁকা জায়গা, আপনারা দয়া করে বসে পড়ুন। আর আপনারা যারা বসে আছেন মাঝখানে, সকলে প্রথম তাকবীর দেব, সকলে আমরা দাঁড়িয়ে যাব। দ্বিতীয় তাকবীর দিব, একটু আগাবো, তৃতীয় তাকবীর আবার বসে যাব। লিল্লাহে তাকবীর। সকলে দাঁড়িয়ে যায়, সকলে সকলে আরেকবার তাকবীর দিব, আগাবেন। লিল্লাহে তাকবীর। সকলে আমার সামনে আসুন, যতক্ষণ আলোচনা হবে আসেন আসেন, আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই, বসে যান। দ্বিতীয় তাকবীর দিয়ে, তৃতীয় তাকবীর দিয়ে বসে যাবেন। লিল্লাহে তাকবীর। আচ্ছা বলেন তো, আপনারা খুশি না বেজার? আচ্ছা বলেন, এখন যদি মনে করেন যে আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ ইসলাম প্রেমিক, ইসলাম তাওহীদি জনতা, এখন যদি ডাক আসে যে এই চাঁপাইনবাবগঞ্জ থেকে যুদ্ধের ময়দানে ৩১৩ জন বদরের সাহাবীর মতো যুদ্ধে যাওয়া লাগবে, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। কারণ মুসলমান হতে গেলে বেশি হওয়া লাগে না, মুসলমানের সংখ্যা ৩১৩ জন, বদরের প্রান্তরে কাফেরদের সংখ্যা ছিল ১০০০-এর অধিক, কিন্তু ৩১৩ জনকে আল্লাহ পাক বিজয় লাভ করা দিয়ে ইসলামের প্রথম বিজয় করা দিয়েছেন। কথা বলেন ঠিক না ভাই? এই জন্য আমরা যেই কয়জন মানুষ আছি, আমরা যে কয়েক কথা বলবো ইনশাআল্লাহ জোরে জোরে কথা বলবো, এই এলাকার মানুষকে জানাই দেবে এখানে আজকে মাহফিল হচ্ছে, ঠিক কি না? সকালে গলাটা পরিষ্কার করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টিভি সিটি যেখানে। আওয়াজটা কম হয়েছে, আর মানে টিভি সিটি মাঝে মাঝে আছে বাড়ি ঘরে। কথা কন আমার ভাইয়েরা, বহু দশ শুনছেন। আমি সুদূর গাইবান্ধা থেকে আসছি, আজকের পথ নয়, গাইবান্ধা থেকে সকাল ৬টায় গাড়ি চড়ছি, এখানে এসে পৌঁছেছি ৬টা ৩০ মিনিটে। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এখানে আসছি, আপনারা খুশি না বেজার? আমি কিছু কথা বলবো, সারা জীবন ওয়াজ শুনছেন, আজকে কিছু ওয়াজ করব, আপনারা কি রাজি আছেন? সারা জীবন ওয়াজ শুনা, সারা রাত্রি ওয়াজ শুনা যদি ফজরের নামাজ কামাই দেন, বলেন কি আপনার ওয়াজ শুনা কোনো লাভ আছে? কোনো লাভ নাই। সারা জীবন ওয়াজ শুনছেন, কিন্তু আমি বলতে চাই ও মুসলমান, এই তাম পৃথিবীতে বাংলার মুসলমানরা শুধু মার খায়, ফিলিস্তিনে মার খায়, আনাকারে মার খায়, চীনের উইগুরিতে মার খায়, ইন্ডিয়ার গৌহাটিতে মার খায়, শুধুমাত্র কেবলমাত্র এই মুসলমান কোরআনে কারিম থেকে দূরে সরে আছে, তাই মুসলমানরা আজকে সব জায়গায় মার খায়। কথা বলেন ঠিক না ভাই? ও মুসলমান, আমি আপনাদের স্পষ্ট বার্তা দিতে চাই, যেই মুসলমান আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গিয়া শহীদ হলো, জীবন দিল, শেষ পর্যন্ত কোরআনের পাখি আল্লামা সাঈদীকে কবর পর্যন্ত নিয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই? আমি আপনাদের মাঝে বলতে চাই, ২৯ বছর পরে যদি সালমান শাহর বিচার হত্যা উদ্ধ করা হয়, কে যদি উদ্ধ করা হয়, ৫০ বছর হলেও সালমান শাহর বিচার কেন, আল্লামা সাঈদীর বিচার আমরাই বাংলার জমিনে হবে। কারা কারা দিয়েছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমার ভাইয়েরা, দুঃখ লাগে কখন জানেন? যখন দেখি একটা সিনেমার নায়কের ২৯ বছর পরে বিচারে উদ্ধ করা হয়, কিন্তু আল্লামা সাঈদীকে নির্মম ভাবে ১৫.৫ বছর জেলখানায় রেখে স্লো পয়জনিং বিষ দিয়ে যে কবর পর্যন্ত নিয়ে গেছে, এই বিচার এখন কেউ কথা বলে না। আজকে সারা বিশ্বের মুসলমান মার খায়, ফিলিস্তিনে মার খায়, আজকে সারা বহির্বিশ্ব চুপ করে আছে, শুধুমাত্র দাদা বাবুর কাছে টাকার জন্য ইসরায়েলি হানাদার বাহিনীর ক্ষমতার ধরে তাম পৃথিবী তারা শাসন করতেছে। এই ইহুদির বাচ্চারা যেই দিন হিটলার বলেছিল ইহুদি কত খারাপ, ৬০,০০০ ইহুদিকে একবারে মেরে ফেলেছিল, কতিপয় কিছু ইহুদিদেরকে এই পৃথিবীর জমিনে রেখে দিয়েছিল ফিলিস্তিনের বারান্দায়। এই ফিলিস্তিনের বারান্দায় কিছু মানুষ উটুলে ছিল, যারা তাদের ঘর বাড়ি ছিল না, আর এখন তারা সারা বিশ্ব শাসন করতেছে। কি জন্য শাসন করে জানেন?
এই যে আমরা টুপিয়ালারা 14 দল হয়ে গেছি। কথা কয় না, কথা কয় না। এই মাহফিলে এখন মনে রাখবেন, আগেকার মাহফিলে বাধা দিছে, আমি বলতে চাই এখন দুঃসাহস দেখাবে না। এই মাহফিল বাধা দিতে আসলে এখন বাতাম ফাটানো হবে। কথা বলেন ঠিক না? আর ভয় নেই মুসলমান, আগে ভয় করেছে আর ভয় নাই। ভয় করবে একমাত্র আল্লাহকে, যে আল্লাহ সাক্ষী রেখে আমি জন্মগ্রহণ করেছি, ওই আল্লাহকে সাক্ষী রেখে আবার কবরে যাব। কথা কন ঠিক না ভাই? আর ভয় নাই, টেনশন নাই মুসলমান, কোরআন থেকে কথা হবে। এখন কোন জালিম গোষ্ঠী তেলাপোকা সারপোকা এই জমিনে যদি বাধা দিতে আসতে পারে, আমি মনে করবো এরা আবু জেহেলের নাতি। কথা কয়, আর ভয় নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন। তাম পৃথিবীতে মুসলমানের আজকে নির্যাতিত, নিপীড়িত। তাম পৃথিবীর মানুষগুলো আজকে দিশেহারা। স্টিম রোলার চালিয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়। কিন্তু বহির্বিশ্বাসকে সারা পৃথিবীর মুসলিম রাষ্ট্ররা, সৌদি আরব থেকে শুরু করে ইরান, আরাকান সব নীরব হয়ে আছে। কেবলমাত্র ইসরায়েলি হানাদার বাহিনীর জন্য ভয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা বলে ঠিক না ভাই? ও মুসলমান, কেন তাম পৃথিবীর মানুষ যদি এক বাক্য হয়ে যায়, আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি সমস্ত ক্ষমতার অধিকারী, সমস্ত শক্তিশালী। তোমরা তাম পৃথিবীর মানুষ যদি এক বাক্য হয়ে যাও, আর আমি আল্লাহ যদি বলি কুন ফায়াকুন, এটা বলার সাথে সাথে তাম পৃথিবী গুলো ফাটল ধরে যাবে। ইজাজুল জিলাতুল আরদু জিলজালাহা, মাটিগুলো কাঁপতে থাকবে, মাটিগুলো ফেটে যাবে। 100 বছর আগে আপনার দাদা মারা গেছে, দাদা উঠে আপনার পিছনে ছিল দৌড়াবে। আপনি বলবেন, আরে আমার দাদা মারা গেছে 100 বছর আগে, কেমন করে কাফনের কাপড় উঠে দৌড়ায়, এটা দেখে আপনি বিস্মিত হয়ে যাবেন। কিন্তু আল্লাহ পাক বলবেন কুন ফায়াকুন, এটা বলার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন। ফুঁক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক তাম পৃথিবীর পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, এবং তাম পৃথিবীর যত মসজিদ আছে যে জায়গায় ছিল ওই জায়গায় থেকে যাবে। কিন্তু মুসলমান ভাইরা আমার, আমরা মানুষ যারা মুনাফিক মার্কা মুসলমান আছে, এরা দৌড়াতে দৌড়াতে খালি আসার খাবে, হুঁশটা পড়বে, আগাতে পারবে না। ওরা জাহান্নাম ওই কবর থেকে শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ভাই? ও মুসলমান ভাইরা আমার, এই কোরআন আল্লাহ পাক কেন নাজিল করলেন, কি উদ্দেশ্য নাজিল করলেন? আল্লাহ পাক কোরআনের প্রথম সূরাত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, সমস্ত প্রশংসা যে আমি আল্লাহ তাআলার। যদি প্রশংসা করতে করতে তাম পৃথিবীর সাগরকে যদি তুমি কালি বানাও, তাম পৃথিবীর সমস্ত লতা পাতা গাছপালাকে যদি কেটে টুকরো টুকরো করে কলম বানায় দাও, আল্লাহ তাআলার প্রশংসা লিখতে লিখতে কলমগুলো, ডালগুলো শেষ হয়ে যাবে, লতা পাতাগুলো শেষ হয়ে যাবে। তাম পৃথিবীর 3 ভাগের 4 ভাগের 3 ভাগ সাগর শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা করা শেষ হবে না। কথাটা কার? আল্লাহ কেন আমাদের পাঠাইলেন, কি জন্য পাঠাইলেন? ও মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই যে কোরআন আল্লাহ পাক আমাদের দুনিয়াতে দিয়েছে মুসলমানের জন্য রহমত হিসেবে পাঠাইছেন। বলেন তো, এই কোরআন কি শুধু জামাতের জন্য? এজরা বলেন, শুধু কি বিএনপির জন্য? শুধু কি আওয়ামী লীগের জন্য? শুধু কি জাতীয় পার্টির জন্য? এই কোরআন সমস্ত ভাষাভাষী মানুষের জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, হুদাল্লিল নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন শুধুমাত্র ইহুদির জন্য নয়, নাসারার জন্য নয়, মুসলমানের জন্য নয়, জামাতের জন্য নয়, বিএনপির জন্য না, আওয়ামী লীগের জন্য, জাতীয় পার্টির জন্য নয়, তাম পৃথিবীর ভাষাভাষী মানুষের জন্য এই পবিত্র কোরআন আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। এটার হেফাজত করার মালিক একমাত্র কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিছু মুসলিম গোষ্ঠী খুবই
মাথায় দিয়ে দাড়ি রেখে এই কোরআনকে ডুবে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে পায়তারা করে। এরা আসলে মুসলমান নয়, এরা হলো মুনাফিক মার্কা মুসলমান। বিশ্বনবীর আমলেও কিন্তু আব্দুল্লাহ উবাইয়ের টুপি ছিল, দাড়ি ছিল, কিন্তু নবীজির সাথেও থাকছে, কাফেরদের সাথেও থাইকা ষড়যন্ত্র করে নবীর কথাগুলো তাদের মাঝে পৌঁছা দিচ্ছে। এটা হলো আব্দুল্লাহ উবাই। বলেন তো বাংলার জমিনে আব্দুল্লাহ উবাই আছে না নাই? আছে, মানে আমাদের সমাজের ভিতরে আছে। দেখবেন যে তারা শুধু হুজুরের ভুল ধরার জন্য খালি খুঁজে বেড়ায়। হুজুর যদি 2 মিনিট পরে যদি আজান দেওয়ার জন্য মসজিদে যায়, বলেন তো হুজুরকে বলে, হুজুর হালাল করে খাও, হালাল করে খাও, আজান দিতে দেরি হইল কে? কথা কয় না কা? কিছু মার্কা মুরব্বী আছে, হুজুর টাকা দেয় 3,500, করোনায় বেতন ছিল 3,500, করোনার সময় বেতন কমাইছি 500, তাহলে কয় হাজার হলো? 3,000। তো বলেন তো ওই বেটা যদি মসজিদের সেমেরের বস্তা বেশি খায়, বলেন তো জায়েজ আছে না নাই? এক মুরব্বী বেটা নামাজ খুব কম পড়ে, কিন্তু মাঝে মাঝে মসজিদে যায় হুজুরের ভুল ধরার জন্য। হঠাৎ করে দেখে মসজিদের একটা সিমেন্টের বস্তা নাই, ইমাম সাহেব বেশি খাইছে। বেশি খাওয়ার পর বলতেছে, হুজুর এই সিমেন্টের বস্তা বেশি খাইছে কেনা? আমার অভাব, বেতন দিতে দেরি হয়েছে, 7 মাস বাকি, আমি সিমেন্টের বস্তা বেশি আমার খরচ চালাইছি। এবার বেটা ফতুয়া নেওয়ার জন্য 5,000 টাকা গাড়ি ভাড়া করে দিয়া সাবাই থেকে নাটোর গেছে, 5,000 টাকা গাড়ি ভাড়া করে নিয়ে ফতুয়া নেওয়ার জন্য যে এই হুজুরের পিছু কি নামাজ চলবে? কত বড় বাটপার, কথা কন না কা? এরকম মুরব্বী আছে না নাই? এই মুরব্বী ওই মুফতির কাছে যা বলতেছে, হুজুর আমার এলাকায় ইমাম সাহেব আমাদের মসজিদের সিমেন্টের বস্তা বেশি খাইছে, আচ্ছা তার পিছু কি নামাজ চলবি? আচ্ছা বলেন তো, যে মুফতি সাহেব উনি যদি জ্ঞানী হয়, উনি কি ভুল ফতুয়া দেবে? উনি বলতেছে, মুফতি মুরব্বী ওই হুজুরের বেতন দেন কত? ওই হুজুরের বেতন করোনার ভিতরে, করোনার আগে দিছি 3,500, আর করোনার ভিতরে 500 কমাইছি 3,000। এবার মুফতি সাহেব বলে, ও মুরব্বী আমি যদি মসজিদের ইমাম হইতাম, শুধুমাত্র সেবারের বস্তা নয়, ওই মসজিদের ইট গুলো খুলে বেচা খেতাম, তাও নামাজ পড়া যায় হইতো। কথা বলেন ঠিক না? এই সমাজে মুসলমান সবচাইতে ইমামের বেতন কম, কিন্তু তাদেরকে গাধার মতো খাটনি করায়, মসজিদ পরিষ্কার কর, এটা কর, আজান দে, নামাজ পড়া, মক্তব পড়া, বেতন হলো 3,500, 7.5 মাস বাকি। কথা বলেন না? এই সমাজে ওই মুরব্বীরা আবার ভুল ধরে, যদি 5 মিনিট দেরি হয়, হুজুর টাকা হালাল করি খাও, হালাল করি খাও, মসজিদে ময়লা পরিষ্কার করেন না কেন? আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার করেন, সব পাবেন। আমি বলি, ও বেটা আল্লাহর ঘর যদি মসজিদ হয়, ময়লা যদি পরিষ্কার করলে সব পায়, তুই আর তোর বাপ কি করিস? কথা কয় না? কথা কয় না ভাই? ও মুসলমান, এই সমস্ত মুরব্বী যারা আছে তাদেরকে সাবধান করতে চাই, হুজুরের পিছনে লাগবেন না। যেই হুজুররা আপনার জন্মের সময় আজান দিয়েছে, সেই হুজুররা আবার আপনি মারা যাওয়ার পর জানাজা করা হবে। কিন্তু এখনকার কিছু মুসলমান আল্লাহকেই মানে না। কথা কয় না ভাই? বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উনি বলেছিল, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। আচ্ছা বলেন তো তার কি ইমান আছে? তার বিরুদ্ধে যদি কোন মুসলমান সোচ্চার না হয়, ওর ঈমান থাকবে না। ওই প্রফেসর বলেছিল, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। এই কথা বলার সাথে সাথে সমস্ত বাংলাদেশের আলেমরা একবদ্ধ হয়ে বলতেছিল, এই নাস্তিক যেদিন মারা যাবে তার জানাজা আমরা করব না। এই কথা বলার পরে সব আলেমরা এক হলো। উনি যখন মারা গেল, ওই দিন আমার মতো এক মুন্সিকে ধৈর্য নিয়ে তার জানাজা করানো হলো। বলেন তো কি যে জানাজা করছে আর কি বাটাম ফাটাবে না? এইবার বলতেছে, হুজুর তুমি কয় লক্ষ টাকা খাইছো, তুমি ওই নাস্তিকের জানাজা করেছো, তুমি কয় লক্ষ টাকা খাইছো? এবার বলতেছে, হুজুর আমি জানাজা করাইছি কি চাপে করাইছি শুধুমাত্র আমার আল্লাহ জানে, কিন্তু আমি জানাজা করাইছি সত্যি একটা কথা বলি, ওই প্রফেসর নাস্তিকের জানাজা করাইছি ওযু করি নাই, গোসল করি নাই। কথা কয় না গা? আমি বলতে চাই, হুজুরদের বিরুদ্ধে যাবা, হুজুরদের বিরুদ্ধে রাখবা, জানাজা পড়ার জন্য ডাক দিবা, জানাজা পড়াবো, ওযু করবো না, গোসল করবো না, দোয়াও করবো না। কথা বলেন ঠিক না? তুমি মনে করছো হুজুররা হিকমত অবলম্বন করে, ওমা কারু ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন তোমরাও কৌশল করবা, আমি আল্লাহ কৌশল করব, আমার কৌশল সবচেয়ে শ্রেষ্ঠ। জোরে আল্লাহু আকবার। ও মুসলমান ভয় নাই,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন মুসলমান ভাই নাই, টেনশন করো না, যদি তোমরা মুমিন হও অবশ্যই বিজয় লাভ করবা। কথাটা কার? আল্লাহ তাআলা বদরের প্রান্তরে 313 জন মুসলমানদের কিনা শহীদ হয়ে গেলেন। 313 জন মুসলমানদের কিনা যুদ্ধের ময়দানে প্রস্তুতি নেবেন। 311 জন হয়ে গেল, আর মাত্র 2 জন বাকি। বিশ্বনবী প্রথম নাম্বার যখন বিশ্বনবী মসজিদে নববীতে যাইয়া বলতেছে, ও সাহাবীরা, কে কে জান্নাতে যাইতে চাও এই খাতার ভিতরে নামটা লেখায়া দাও। সব সাহাবীরা অবাক হয়ে গেলেন, আহারে আমার নবী হঠাৎ করে এই কথা কেন বলতেছেন? এই কথা বলার সাথে সাথে সবাই চমকে গেল, কেউ আর দাঁড়ায় না। বিশ্ব নবী ডাক দেয়া বলো, নবীজি কে গো জান্নাতে যাইতে চাও, তাড়াতাড়ি খাতার ভিতরে নামটা লেখায়া দাও। এই কথা শোনার সাথে সাথে কেউ আর জবানটা থেকে আওয়াজ বের করে না। এবার এক সাহাবী প্রথম নাম্বার কাতার, 2 নাম্বার কাতার, 3 নাম্বার কাতার, 4 নাম্বার কাতার থেকে হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। মধ্যবয়স্ক একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, প্রথম নামটা আমার লেখেন। সুবহানাল্লাহ। আরে মধ্যবয়স্ক সাহাবীর নাম তার মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীর কথা মতো শুনে যুবক যারা সাহাবী ছিলেন বললেন, আহারে যুদ্ধের ময়দানে আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে মধ্যবয়স্ক একজন সাহাবী, আর আমরা যুবক মানুষ বসে থাকবে, এটা হয় না। এইভাবে সিরিয়াল করতে করতে 311 জন হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো বদরের ময়দানে কতজন সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছিল? 313 জন। আর 2 জন কোথায় পাবেন? এবার তো খেলা। ও মুসলমান ভাইরা, হযরত মুআজ এবং মুআজ, এই 2 জন ছোট্ট বাচ্চা, বাবা শহীদ হয়ে গেছে, মার কাছে বিদায় নিল, ওগো মা, আমার নবীজি যুদ্ধের ময়দানে চলে যাবে আর আমরা বসে বসে ঘরে থাকবে, এটা হয় না। হাদিসে আছে, কিতাবে লেখা আছে, মুফাসসিরে কিরাম লিখতেছেন, একজনের বয়স 8 বছর, আরেকজনের বয়স 10 বছর। আর এক কিতাবে আছে একজনের বয়স 10 বছর, আরেকজনের 12 বছর। এই ছোট্ট বাচ্চা দুইটা নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। বললেন, ডাক দেওয়ানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার সাথে যুদ্ধের ময়দানে যাব, আমরা 2 ভাই যুদ্ধের ময়দানে যাব। বলেন তো নবীজি কি জানেন কিনা মনের খবর? যুদ্ধের ময়দানে যখন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, ও মুসলমান, ছোট্ট বাচ্চা দুইটা বুদ্ধি করে, ভাই রে, আমাকে সারা যুদ্ধের ময়দানে যায় না। আমার নবীজি বলেন, যার 12 বছর বয়স তাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে, কিন্তু 10 বছর 8 বছর তার যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। ও বাচ্চা রে, তোমাকে যুদ্ধের ময়দানে নিতে পারবো না। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই যদি যুদ্ধে যায় আমি কি করবো? আমি যুদ্ধের ময়দানে যাব, তাহলে কি করা যায়? তার কার শক্তি বেশি এটা পরীক্ষা করে, যদি যার শক্তি বেশি তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবো। আল্লাহু আকবার। এবার আমার নবীজি মিষ্টি মিষ্টি হাসেন, মুস্কি মুস্কি হাসে, আর তারা বুদ্ধি করে, আমরা 2 জন যখন কুস্তাকুস্তি করব, এই 2 জন যখন কুস্তাকুস্তি শুরু হয়ে গেল, বড় ভাই এর শক্তি আর ছোট ভাই শক্তির সাথে বলেন তো পার্থক্য আছে না নাই? ও মুসলমান, বড় ভাইয়ের একটু মোটা কাটা শরীর, এই শরীর নিয়ে ছোট ভাইয়ের উপরে যখন উঠে বসে পড়লো, ছোট ভাই আর নড়াচড়া করতে পারে না। এইবার বিশ্বনবী কয়, প্রথম নাম্বার যে ভাই, বড় ভাইকে যুদ্ধের ময়দানে নেব। এবার নবীজি মিষ্টি মিষ্টি হাসে, আহারে নবীজির সাথে যুদ্ধের ময়দানে যাবে 12 বছরের সন্তান, এই ছোট্ট বাচ্চাটা যুদ্ধের ময়দানে যাবে। এবার ছোট্ট বাচ্চা তার বড় ভাইকে ডাক দেয়া, কয়, ভাই রে, তুমি একা একা যুদ্ধের ময়দানে শহীদ হবা, আর আমি ছোট ভাই যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, এটা হয় না। আমার নবীকে আরেকবার তুমি ডাক দেয়া, পাও, নবীজি, আমার বড় ভাই যুদ্ধের ময়দানে যাবে, আমি তার সাথে যাব, আরেকবার আমাদের যুদ্ধ লাগাইয়া দেন, যে বেশি শক্তিশালী হবে তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে,
গাছে গাছে ফুলগুলি সৌরভে ধুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে মরুর পাশে মানবের সেরা মানব এসেছে। আল্লাহু আকবার। আরব দেশে মরুর বুকে মানবের সেরা মানব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে। লিল্লাহে তাকবীর। আচ্ছা, আপনারা কি ঘুমাইছেন? আপনারা জিন্দা না মুর্দা? জিন্দা আওয়াজ হয় না কা? পিছনে ভাই যারা আছেন আপনারা কি ঘুমাইছেন? একটা আওয়াজ দেন, আছেন তো ইনশাআল্লাহ মাঠে? ও মুসলমান, আমরা কোন দিন সোজা হবো জানেন? যেদিন দুই পাশে এই যে চকলেটের মতো দুই পাশে মরাইয়া যখন খাটিয়া তোলা হবে, ওই দিন ছাড়া আমরা মুসলমান সোজা হব না। কথা বলেন। আমরা যত ইসলামের বিরুদ্ধে কথা বলি না কেন, কেউ কারো মাথা ঘামায় না। যেই দিন খাটিয়ায় সাদা কাপড় পইরা দুই পাশে চকলেটের মতো মরাইয়া যখন খাটিয়ে তোলা হবে, ওই দিন ছাড়া মুসলমানরা সোজা হব না। এক পীর সাহেবের কাছে এক মুরিদ হয়েছে, বেটা সাপ আঁকা বাঁকা হয়ে হাঁটে, আচ্ছা বলেন তো সাপ কি সোজা হাঁটতে পারবে? সাপ আঁকা বাঁকা হয়ে হাঁটে। ওই ব্যাঙের সাথে দোস্ত পাচ্ছে, দোস্ত তুমি সাপ আঁকা বাঁকা হয়ে হাঁটে কেন, সোজা হয়ে হাঁটতে পারো না? এবার বলেন তো দেখি, সাপের সামনে যদি দুর্নাম করে, ব্যাঙ যদি দুর্নাম করে, সাপের কি মাথা ঠিক থাকে? সাপ দিছে সবল, এক সবলে চলে গেছে ব্যাঙ কুয়ার ভিতরে চলে গেছে। এই কুয়ার ভিতরে চলে যাওয়ার সময় বলতেছে, দোস্ত আমার কথা তোর গায়ে লাগে না, তুমি যেই দিন সোজা হবা মরণের আগে আর সোজা হবা না। এই কথা বলে সাপ যাচ্ছে তার কর্মস্থলে, ব্যাঙ যাচ্ছে তার কর্মস্থলে। আমার ভাইয়েরা, হাসানোর জন্য বলি না, আপনাদেরকে বুঝাচ্ছি। এই সাপ কিছুক্ষণ পরে, আচ্ছা এখন বলেন তো ধান কাটার সময় না, এই আমন ধান কাটার ইরি ক্ষেতের আইলে সাপ শুয়া ঘুম পাড়তেছে। সাপ যখন ঘুম পারে বলেন তো একটু ফোসফোস শব্দ হয়, হয় না? সাপ ঘুম পাড়তেছে। ওই মাঠে রাখাল গরু রাখে, গরু চড়ায় না আগে রাখাল, পাইনা লাঠি নিয়ে গরু রাখতেছে। রাখতে রাখতে পিছনে দেখে কি ব্যাপারে এত আওয়াজ হয় কেন, পিছনে পিছনে চাইয়ে দেখে তার পিছনে একটা সাপ ঘুম পাড়তেছে, মানে ঘুমাইছে। এই বেটা তো ভয় পেয়ে গেছে, বলে বেহারা, আরে আমি যদি আরেকটু পিছনে যাইতাম সাপ আমাকে সবল দিত। বেটা সাপকে আচ্ছা তারা লাঠিটা পিটাইয়া মাথা থেতলা করে দিয়ে আইলের ভিতরে সোজা করে শুয়ে রাখছে। সাপ কি পয়সা আছে? এবার কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে ব্যাঙ যাচ্ছে। ওই যে দোস্ত বলছিল ব্যাঙ, কি মনে আছে? এখন ওই সাপ যায় ব্যাঙের পিছনে যায় মাথা লড়ায়, হ্যালো হাউ আর ইউ দোস্ত, হ্যালো হাউ আর ইউ, কি ব্যাপার দোস্ত, আজকে তুমি সোজা হয়ে শুয়ে আছো, কারণ কি? বলেন তো সাপ কি পয়সা আছে? এই কথা বলার সাথে সাথে ব্যাঙ লাড়াচাড়া দেহে, সাপ আর বাইসা নাই। এই না থাকার কারণে এখন ব্যাঙ বলতেছে, দোস্ত তো কত সোজা হয়ে বের করলাম, তুই সোজা হইলি না, মরার পরে সোজা হইলি। ও মুসলমান, আমরা এমন মুসলমান আছি মরার পরে সারা আমরা সোজা হব। এই যে মাহফিল আপনারা মনে করতেছেন বসলে মনে হয় কি যে হয়, বক্তা কি যে কয়, বক্তা নরম না গরম এটা দেখতেছেন, কিন্তু মরার পরে বুঝবেন এটাই আপনার শেষ মাহফিল ছিল। হতে পারে না? অনেক শ্রোতা আছে মাহফিলের মঞ্চে মারা যায়, যায় না? কিছুদিন আগে আল্লামা সাইদির ভাগিনা মারা গেল, নুরুল ইসলাম কাসেমি। নভেম্বরের 25 তারিখ পর্যন্ত মাহফিলের ডেট স্থগিত করেছিল, আল্লাহ পাক 25 তারিখে তাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কি নির্মম পরিহাস! যিনি 25 তারিখ পর্যন্ত মাহফিলের ডেট স্থগিত করেছে, আল্লাহ পাক ওই দিনই তাকে আল্লাহর কাছে তুলে নিয়েছেন। কয়দিন থাকবেন? আর সময় নাই মুসলমান, কয়দিন থাকবেন? এইবার সাহাবী কেরাম আজমাইন চুপ হয়ে গেলেন। মুআজ আর মুআজ তারা দুইজন আবার কুস্তি লাগছে, মারামারি করতেছে। বিশ্বনবী মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে, আমি তো জানি তোমরা দুইজনে যুদ্ধের ময়দানে যাবা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুআজ আর মুআজ দুইজনে কুস্তা কুস্তি লেগেছে। ছোট্ট ভাই বড় ভাইকে কানের ভিতরে বলতেছে, ভাইয়া দেখো দেখো, তুমি যদি যুদ্ধের ময়দানে একা একা চলে যাও, আমি এতিম হয়ে যাব,
আমার বাবা নাই, তুমি আমার সবকিছু। ও বড় ভাই, তোমরা আমি যখন তোমার সাথে কুস্তাকুস্তি করব, তুমি বড় ভাই হয়ে ইচ্ছা করে তুমি নিচে পড়বা, আমাকে একটু বিজয় লাভ করায় দিবা। সূরা আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার কথা হলো, এখনকার যুবকরা যদি হতো আগে বিয়া কইরা লই, তারপরে যুদ্ধের ময়দানে যাব। কথা বল না কে? ও মুসলমান ভাইরা আমার, মাঝ এবং মদ দুইজনে যখন কুস্তাকুস্তি লাগলো, মারামারির এক পর্যায়ে দুইজন সমান সমান হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাইয়া আমার জন্য একটু দয়া করো, মায়া করো, আমি তোমার সাথে যেন যুদ্ধের ময়দানে যাইতে পারি, এই ব্যবস্থাটা করে দাও। নবীজি বৃষ্টি বৃষ্টি হাসে, ভাই হাস, ও মুআজ আর মুআজ, আমি জানি তোমরা দুইজনে যুদ্ধের ময়দানে যাবা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার মুআজ এবং মুআজ যখন এই কথার সাথে সাথে যখন বিশ্বনবী ডাক দেয়, ও মুআজ এবং মুআজ, আমি তোমাদের জন্য যুদ্ধের ময়দানটা রেডি করে দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। 311 জন আর দুইজন হয়ে গেলেন 313 জন। এই 313 জন মুসলমানদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে করতে আমার নবীজি যুদ্ধের ময়দানে যখন প্রস্তুতি নেবেন, কাফেররা হলেন 1000-এর অধিক, আর আমাদের মুসলমানেরা বিশ্ব নবীর সাহাবীরা হলো 313 জন। জোরে বলেন কয়জন? 313 জন মুসলমান নিয়ে বালুর ভিতরে দাঁড়ায় গেল, আর কাফেররা 313 জন শক্ত জায়গায় দাঁড়ায় গেল। ও মুসলমান একটু আওয়াজ দিয়ে বলেন, সাভাই নবাবগঞ্জের মুসলমান, শক্ত জায়গায় দাঁড়ালে শক্তি হয় না বালুর ভিতরে দাঁড়ালে শক্তি হয়? শক্ত জায়গায় দাঁড়ালে শক্তি হয়। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দেখা, ও মিকাইল, তোকে কি জন্য রাখছি? আল্লাহ, আমাকে তুমি রাখছো বৃষ্টি দেওয়ার জন্য। আমার আল্লাহ পাক ডাক দেখা, ও মিকাইল রে, আমি যখন তোমাকে হ্যাঁ বলবো, তুমি শক্ত জায়গায় বৃষ্টি দিবা এবং বালুময় জায়গায় বৃষ্টি দিয়া দিবা। জোরে কন্না আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক চুপ করে আছে, আল্লাহ পাক কিছুই বলতেছে না, খেলা দেখতেছে। নবীজি বালুর ময়দানে যুদ্ধ করতে করতে যুদ্ধ শুরু করবেন। এবার আমার নবীজি সিজদায় পড়ে গেলেন, আর মাথা উঠায় না। আমার আল্লাহ পাক ডাক ডাক, জিবরিল, ও জিবরিল যাও, আমার নবীর কাছে চলে যাও। আমার নবীজি কেন যুদ্ধের ময়দানে গিয়ে সিজদায় পড়ে আছেন? কাফেররা 1000 জনে রেডি হয়ে আছে, যুদ্ধ করবে, এখন যুদ্ধ শুরু হয়ে যাবে। আমার নবী কেন মাথা উঠায় না? আমার নবীজি কান্না করতে করতে দুই চোখের পানি ফালাইয়া দিয়া বালুময় জায়গাগুলো কাদাতে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি মাথা উঠায় না। জিবরিল আমিন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও নবীজি কেন তুমি মাথা উঠাও না? কি চাও, কি চাও? আমার আল্লাহ পাকের দরবারে আবার চলে গেছেন জিবরিল, বলতেছে, ও আল্লাহ, আমার নবীজি মাথা উঠায় না, কিছু বলে না। আমার নবীজি কেন মাথা উঠায় না? আল্লাহ পাক জিবরিলকে ডাক দেখো, জিবরিল রে, যাও যাও যাও, চলে যাও, তাড়াতাড়ি যাও। আমার নবী যেন ভয় পেয়েছে মনে হয়। আমার নবীকে 1000 ফেরেশতা, সশস্ত্র বাহিনী সহ ফেরেশতা তাকে দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবীজির কাছে খবর আসলো, নবীজি, আমার আল্লাহ পাক আপনাকে 313 জন এবং 1000 ফেরেশতা আপনার জন্য নিযুক্ত করে দিয়েছে, আপনি তাড়াতাড়ি উঠেন, যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যান। এবার নবীজি যখন এই কথা শুনলো, তাও মাথা উঠায় না। আমার আল্লাহ পাক বলছেন, জিবরিল রে, আমার নবীজি মনে হয় খুশি হয় নাই। এবার আমার নবীজিকে বলে দাও 3000 ফেরেশতা দিয়া তাকে সাহায্য করার জন্য আল্লাহ পাক রেডি হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি এবার তাও মাথা উঠায় না। আমার আল্লাহ পাক বলেন, জিবরিল, ও জিবরিল, যাও যাও যাও। আমার নবীজি মাথা উঠায় না। আমার নবীজির জন্য 5000 ফেরেশতা সশস্ত্র বাহিনী সহ দিয়ে দিলাম। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তুন মনে তার অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। আল্লাহু আকবার। নবীজি 5000 সৈন্যের কথা শুনে মাথা উঠায় না। কিন্তু জিবরিল আমিন বলেন, আল্লাহ, আমি জিবরিল আলাইহিস সালামের 6000 ডানা, আমি যদি এক ডানা দিয়ে যদি ঝাপটা মারি, এক ডানা দিয়ে ঝাপটা মারার সাথে সাথে
1000 কাফেররা বঙ্গোপসাগরে যায় পড়বে, আপনি 5000 ফেরেশতা কেন দিলেন? আল্লাহ বলেন, ও ফেরেশতা, ও জিবরিল রে, কারণ আছে না নাই? আল্লাহ কয়, ও জিবরিল, আমি 5000 ফেরেশতা দিলাম কি জন্য? কারণ সামনে আছে, একটু ধৈর্য ধরো। সুবহানাল্লাহ বল। এবার আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5000 ফেরেশতা আপনাকে দিয়েছে, মাথা উঠান। নবীজি মাথা উঠাই না, জোরে জোরে কান্না শুরু করলেন। নবীজির কাছে আবার চলে আসলেন জিবরিল, বললেন, ও জিবরিল, সরে যাও, সরে যাও, আমার নবী এমনি উঠবে না। আমার নবী কি চায় আমি জানি, আমি আল্লাহ সরাসরি নবীর কাছে চলে যাব। জোরে কান্না, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ যদি আপনার যুদ্ধের ময়দানে উপস্থিত থাকে, পৃথিবীর আর কোন শক্তি আছে? এবার আমার ভাইরা, নবীজির সামনে আমার আল্লাহ পাক স্বয়ং মাথার কাছে চলে আসছে। আল্লাহু আকবার বলেন। এবার চলে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখো 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 রে, জিবরিল আমিন চলে গেছে, একটু তাকায়া দেখো রে, আমি আল্লাহ তোমার স্বয়ং মাথার কাছে চলে এসেছি। নবীজির চোখে পানি, মুখে হাসি। সুবহানাল্লাহ। নবীজির চোখে পানি, মুখে হাসি। আল্লাহর কথা যখন শুনেছে, নবীজি দাঁড়িয়ে গেছে, বলতেছে, আল্লাহ, আজকে আপনি যুদ্ধের সেনাপতি হবেন, আমরা হব যুদ্ধের সেনা। সুবহানাল্লাহ কয় না? এই কথা বলার সাথে সাথে নবীজি হাসি দিলেন, মুস্কি হাসি, চোখে পানি নিয়া লিল্লাহে তাকবীর বলে যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত হয়ে যাবে। আমার আল্লাহ আজকে যুদ্ধের সেনাপতি হলাম আমি আল্লাহ, আর তুমি হলো যুদ্ধের সৈনিক। যেরকম আল্লাহু আকবার। এবার মুসলমানের শরীরে শক্তি কম না বেশি? ওদিকে 1000 কাফের, এদিকে 5000 ফেরেশতা, এবং আমার স্বয়ং আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন। যেরকম আল্লাহু আকবার। এই ফেরেশতা 5000 কি কাজ একটু শোনেন। আল্লাহ নবীজি যখন বললেন, জিবরিল, এই ফেরেশতা 5000 কি কাজ? আল্লাহ তাআলা বলছেন, ও নবীজি, ফেরেশতা 5000 1000 ওই 1000 কাফেরদের যায় দুর্বলতা তৈরি করবে। সুবহানাল্লাহ কয় না? আর 2000 কাফের 313 জন মুসলমানদেরকে লাঠি দিয়ে খেজুরের ডাল এনে সাহায্য করবে। সুবহানাল্লাহ কয় না? আর 1000 ফেরেশতা মুসলমানের শরীরে শক্তি সঞ্চার করবে। সুবহানাল্লাহ কয় না? এই কথা বলার সাথে সাথে নবীজি কয়, আর কোনো ভয় নাই। যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধের দামামা বেজে উঠলো, সবাই যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। আল্লাহ পাক জিবরিল মিকাইল আলাইহিস সালামকে ডাক, দেখো মিকাইল, আমি যেটা বলছি তুমি বৃষ্টি শুরু করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি শুরু করে দিলেন। নবীজি বালুময় জায়গা দাঁড়িয়ে আছে, বালুর ভিতরে বৃষ্টি পড়লে কিন্তু শক্ত হয়। ও মুসলমান, খেলাটা কার? আল্লাহ যদি খেলাটা শুরু করে থাকে, আল্লাহ শেষ করবে। ও মুসলমান, আমরা চিন্তা করবেন না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, তোমরা কৌশল করবা, আমি আল্লাহ কৌশল করব, আমার কৌশল সবচাইতে সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, যুদ্ধ করতে করতে বৃষ্টি দেয়া দিলেন, শক্ত জায়গা পিছলা হয়ে গেল, আর নবীজির জায়গা হয়ে গেলেন শক্ত। আল্লাহু আকবার। এবার আমার ভাইরা, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আসরে আজান দিয়ে দিলেন। দিনটা ছিল 17 রমজান। বদরের যুদ্ধে 17 রমজান অনুষ্ঠিত হয়েছিল। যুদ্ধের ময়দানে সাহাবীরা বিরক্ত হয়ে গেল, কাবু হয়ে গেল, আর দাঁড়াইতে পারে না, উঠতে পারে না। নবীজি ডাক দেখো, যুদ্ধ থামাও, নামাজটা পড়ে নেই। আমার আল্লাহ পাক কয়, নবীজি, আজকে যুদ্ধের সেনাপতি হলাম আমি আল্লাহ, যুদ্ধ থামেও না, আজকে তোমাদের জন্য আসরের নামাজটা মাফ। এই কথা বলার সাথে সাথে যদি আমাদের মুসলমান মুমিন বান্দা হইতো, বলেন তো, নামাজ তো এমনিই পড়ে না, আরো সারা জীবন নামাজ পড়তোই না। কেমন মুসলমান তুমি, নামে মুসলমান, নামাজ পড়ার কথা বললে দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা, গিরাই ব্যথা, আরো দেখায় মাজায় বাত, আবার 2 আঙ্গুলে সিপায়, আবার গাজায় মারে কান। ওরা কেমন মুসলমান? ওরা নামে মুসলমান। এমন ভণ্ড পীর আছে, গায়ে গায়ে সালার চট,
দুই পাশে দুই গাঞ্জার পথ, গোসল করার 7 দিন, বেটা পাটার মতো গন্ধায় কাছে যাওয়া যায় না। এরকম পীর আছে না? এই পীররা বাংলাদেশে এমন ইসলামকে নষ্ট করেছে, এই পীরদের দ্বারাই এরা গাঞ্জা খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ায় 1 ওয়াক্ত। এই কথা কন না গা? এরকম পীর সমাজে আছে না নাই? এই ভণ্ড পীর, মানিকগঞ্জের এক ভণ্ড পীরকে সামনে রেখে এক মুরিদ গান বানাইছে, কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মানিকগঞ্জের লোক। আচ্ছা বলেন তো, মানিকগঞ্জের লোক কইলে কি আর বাটাম একটা থুবে? কয় কবরে আয় তার বাটাম আগে ফাটায়। কথা কর না গা? কয় তুই কবরে আয়, কাঁচা কুঞ্চি একটাও থাকবে না, সব কাঁচা কুঞ্চি তো বাটাম ফাটামু। আবার এই গানটা আমি উল্টা করে বানাইছি, একটু বলবো? কয় কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা হারা যারা ভণ্ড পীরের লোক করে জুতা মাইরা বলবো জাহান্নামে কথা ঠিক না ঠিক? গানটা যদি এমন হতো বাবা, কয় কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। কত সুন্দর গান। আর এখনকার পোলাপান এই আগেকার গান বাদ দিয়ে খালি ফ্রি ফায়ার খেলা, ধর 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 মার 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 মার। কথা বল না যারা। আমি একদিন সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে যাচ্ছি, মোটর সাইকেল চালাই, আস্তে আস্তে চালাচ্ছি, এই 3-4 ছেড়ে ওই যে ওয়াইফাই লাগাইছে না মানুষের বাড়ির, ওই ঘরের কোনায় বসে এই যে ধর ধর মার 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 খেলতেছে। এটা কি খেলা ভাই? ফ্রি ফায়ার। এই ফ্রি ফায়ার খেলা খেলতেছে। আমি হুন্ডার থেকে মানে ধমকে গেছি, বললাম ভাই কি সমস্যা, কাক ধরতে বলতেছেন, কেরা মারবে? আমি তো ভয় পাইছি। আমি হুজুর এটা বুঝবেন না। বললাম যে কি খেলাম ভাই? কয় হুজুর এটা ফ্রি ফায়ার খেলায়। কয় ধর ধর মার 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 মার। আছে না নাই? আজকালের ছেলে মেয়ের দেখেন কি কারবার, মগার পিছে মগি সামনে হুন্ডারি যাইবে। কথা কয় না? আজকালের ছেলে মেয়ের দেখেন কি কারবার, মগার পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে। আমার ভাইয়েরা, আপনারা আছেন তো ইনশাল্লাহ? খেলা হবে, খেলা হবে। আগে 17 বছর ওরা বলছে খেলা হবে, কিন্তু এখন কি খেলা আছে? এখন তো খেলা হবে। আমরা বলি তোমরা আইসো, আমরা ফাঁকা মাঠে গোল দেই না, আমরা গুলি রেখে 11 জন করে খেলে তারপর আর্জেন্টিনার মতো গোল দেই। কথা বলেন ঠিক না বেঠে? আমরা ভয় করার জাতি, আমরা মুসলমানের জাতি, সিংহের জাতি, আমরা কারো চক্রাঙ্গনের দিকে ভয় করি না। আর আমি এখন বলতে চাই, এখন যদি মাহফিলে বাধা দিতে আসো, বাটাম ফাটান হবে। কথা কর না যা? আর কিছু ভয় আছে? আর ভয় নাই। এই মাহফিলের মঞ্চ কিয়ামত পর্যন্ত চলবে। কোন নাস্তিক মোরতাদ বাধা দিচ্ছে, আসলে কি বাটাম বাটাম ফাটা, ঠিক কিনা? এ মুসলমান কোনো ভয় নাই। তাম পৃথিবীতে আজকে মুসলমানরা যদি এক হয়, হুজুরেরা যদি 14 দল না হয়ে যদি 1 প্ল্যাটফর্মে আসি, পৃথিবীতে আর কোন মানুষের আর জয় নিয়ে টেনশন আছে? আর টেনশন নাই। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের সমাজে হুজুরেরা যদি মসজিদের মেম্বারে হক কথা বলে, বলেন তো দেখি, হুজুরেরা যদি মসজিদে যদি সুদের বিরুদ্ধে কথা বলে, ওই মসজিদের সভাপতি সুদখোর। কথা কয় না? যদি পর্দার বিরুদ্ধে ওয়াজ করে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রথম সপ্তাহে ওয়াজ করলো সুদ, এই সুদের, হুজুর চাকরি শেষ গেল। দ্বিতীয় সপ্তাহে আরেক মসজিদে ওয়াজ করলো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পর্দার বিরুদ্ধে ওয়াজ করলো। ওই মসজিদের সেক্রেটারির বউ থাকে বেপর্দায়।
কথা কয় না গা। 3 নাম্বার দিনে ওয়াজ করলো সুদ নিয়ে। হুজুর পয়সা পয়সা আমার কথাই কইলেন, আমি যে সুদ খাই এটা আপনার বলা লাগবে কে? কথা কয় না গা। এরকম 5-7টা ইমাম যদি আপনাদের এলাকায় থাকে, আমি বলতে চাই খবরদার এদের পিছনে নামাজ পড়বেন না। এক মসজিদের সভাপতির নাম হলো ইব্রাহিম, আর সেক্রেটারির নাম হলো মুসা, আর কেশিয়ারের নাম হলো টুকু। কেশিয়ারের নাম কি? আচ্ছা আমি আপনাদের উদাহরণ দেই, টেনশন নাই, হাসাহাসির কারণ নাই। এই সমাজের বাস্তব চিত্র এরকম দাঁড়াইছে, তারাবির সময় বেতন ওঠে 120 ঘরের ভিতরে বেতন ওঠে 80 ঘর, আর কোরবানির সময় গোস্তের জন্য ভাগের বসায় লাম দেয় 140 ঘর। কথা কয় না? আপনাদের সমাজে চাইল চোর ডাইল চোর আছে না নাই? আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যান সব ভালো, আমার গাইবান্ধার মেম্বারের কথা একটু উদাহরণ দেয়, আপনারা শুনবেন। আপনাদের ইউনিয়নের নাম কি? 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা এই পৌরসভার ভিতরে 2 ট্রাক চাউল বরাদ্দ করছে, ধরেন 1000 লোক আছে, এই 2 ট্রাক চাউল লোড করছে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে, আপনাদের এখানে 2 ট্রাক চাউল বরাদ্দ করছে। জোরে বলেন কয় ট্রাক? আরো জোরে। জোর হলো না। ভোটের স্লোগান দেন, সামনে তো ভোট আছে। 5 টাকার চার জন্য মাঞ্জা খাওয়া যাবে, গলা ফাটাবেন, কিন্তু 5 টাকার চা ছাড়বেন না। এরকম মুসলমান আছে না? অমুক ভাইয়ের চরিত্র নামাজ পড়বে একত্র। কথা কয় না? আর হুজুরদের বলো ধর্ম ব্যবসায়ী, বেটা ভোটের 3 দিন আগে এসে 10 টাকা দামের টুপি পরো, মানুষের কাছে ভোট চাও, আর হুজুরদের বলো ধর্ম ব্যবসায়ী। কথা কয় না গা। বেটা আমাদের ধর্ম ব্যবসায়ী বলার আগে একবার চিন্তা করো, তোমরা 10 টাকা দামের টুপি পয়রা ভোটের আগের দিন ওয়াদা করো আমরা অমুক করবো তমুক করবো, ভোটের পরের দিন ওই জনগণ যদি একটা সিগনেচার নিবার যায় 7 দিন পরে আসিস। কথা কি ঠিক? বেটা মুসলমান, এই সমাজে 2 ট্রাক চাউল বরাদ্দ করছে চাঁপাইনবাবগঞ্জের চেয়ারম্যান, ধরেন ইউনিয়ন পরিষদ থেকে। ওই চাঁপাইনবাবগঞ্জের থেকে এই 1 নম্বর ওয়ার্ডে আসতে আসতে 1 ট্রাক পথের ভিতরে মায়ের। জোরে বলে না থাকলো কয় ট্রাক? প্রত্যেকটা মানুষের জন্য 10 কেজি করে চাউল বরাদ্দ। জোরে বলেন কয় কেজি? ইউনিয়ন পরিষদে দেখেন তো, একটু লক্ষ্য করবেন, 2টা কালা কালা বালতি দিয়া, ছোট ছোট বালতি দিয়া চাউল মাইপে দেয়। মাইপে দেয় না চাউল? এই চাউল মাইপে দিতে আপনার সিরিয়াল ধরছেন, লাইন ধরছেন 200 জন পরে আপনার সিরিয়াল ধরছেন। আপনার 10 কেজি চাউল আপনাকে ব্যাগের ভিতরে বা বস্তার ভিতরে ঢেলে দিল। ঢেলে দেওয়ার পর আপনার মনে সন্দেহ হইলো, দেখি চাউলটা একটু মাপি কয় কেজি। এবার ওই চাউলটা ইউনিয়ন পরিষদের ওই মিটারে যা মাপবেন, দেখবেন 7.5 কেজি। কথা বলতে হবে বাস্তব না ঠিক? এই 7.5 কেজি চাউল আবার মনে করতেছেন এখানে মাপলাম ডিজিটাল পাল্লায়, দেখি বাড়িতে নিয়ে পাল্লা পাথরে মাপি, দেখি চাউল কয় কেজি। আসলে 10 কেজি চাউল পাওয়ার কথা, দেখি কয় কেজি চাউল আছে। এইবার এই কৌতূহল বলতে বাড়িতে যায় মাপলে, বাড়িতে যায় পাল্লা পাথর দিয়ে মাইপে দেখেন 5.5 কেজি। এই কথা কন না গা। আমার মনে প্রশ্ন হলো, এই 10 কেজি চাউলের ভিতরে 4.5 কেজি যারা খায়, এরা 1 নম্বর চোর, আরে 1 নম্বর বাটপার। কথা বলেন ঠিক যাবে হে? জনগণের হক মেরে তোমরা ভোটে নির্বাচিত হতে চাও, আর পরের দিন সকালবেলা তুমি ভোটের আগের দিন 1000 টাকা করে ভোট বিক্রি করো, পরের দিন ভোটের মেম্বারের কাছে সিগনেচার নিবে গেলে তো তোমাকে সিগনেচার দিবেই না। কথা কয় না? ও মুসলমান, ইমামের আমি একটা পরিচয় দিয়ে যাই। ওই মসজিদের সভাপতির নাম হলো ইব্রাহিম, আর সেক্রেটারির নাম হলো মুসা, আর যে মসজিদের কেশিয়ার যে বেতন দেয় ওর নাম হলো টুকু। নাম কি? আপনার রাগ করেন না বাজান, সমাজের বাস্তব কিছু কথা বলতেছি। যদি কারো গায়ে লাগে মনে রাখবেন এর ভিতরে ঈমান নাই। গায়ে লাগানো যাবে না। হুজুররা কখনো পচা রাজনীতি করে না, হুজুররা আল্লাহর কোরআন থেকে রাজনীতি করে। কোরআনের আয়াত দিয়ে আমি কথা বলেছি, এই কোরআনের কথা যে উল্টাতে পারবে আমি মনে করবো সে বাপের বাটার সামনে যেন আসে। কথা কয় না গা। এই বেটা মুর্শিদির ইমাম সাহেব পুরা প্রতিদিন সূরা আলাক তেলাওয়াত করে। হাফেজ সাহেব যারা আছেন, সূরা আলাকের লাস্টের আয়াত কি? সুহুফু ইব্রাহিমা ওয়া মূসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা একটা ইমাম সাহেব যদি সূরা তেলাওয়াত করে, আমল করে, কোনো দোষ আছে? প্রতিদিন তাদের সামনে আমাদের সূরা তেলাওয়াত করে, প্রতিদিন লাস্টের আয়াতে পড়ে সুহুফু ইব্রাহিমা ওয়া মূসা।
আগেই বলেছি ওই সমাজে কিছু খটকা মার্কা মুরব্বী থাকে, খালি পেঁয়াজ লাগানোর জন্য ঘোরে, ঘোরে না? খালি পেঁয়াজ লাগানোর জন্য ঘোরে। কয় কি ব্যাপার, সভাপতি আর সেক্রেটারির নামে সূরা পড়ে, আমাদের কেশিয়ারের নামে কোনোদিন সূরা পড়ে না। এই বেটা তো জানে না এই কেশিয়ার ওই সভাপতি আর সেক্রেটারির নাম কোরআনে আছে, কিন্তু টুকু নামের কোন সূরাও নাই, আয়াতও নাই, অক্ষরও নাই। এবার ওই খটকা মার্কা মুরব্বী ওই কেশিয়ারের সামনে গেছে, কয় কেশিয়ার, আপনার ইমাম সাহেব আমি 7 দিন ধরে লক্ষ্য করলাম শুধুমাত্র সভাপতি আর সেক্রেটারির নামে প্রতিদিন সূরা পড়ে, আপনার নামে একদিনও সূরা পড়ে না। আচ্ছা বলেন তো ওটা কি সভাপতির নামে পড়ে? কোরআনের আয়াত পড়ে, বেটা জানেও না যে ইব্রাহিম আর মুসার নাম কইলে আমার এই বিপদ হবে। এবার বলতেছে বেটা এটা তো আমি জানি না, প্রথম দিন আগে নামাজে যাই। কেশিয়ার সাহেব পরের দিন নামাজে গেছে, ইমাম সাহেব সূরা আলাক তেলাওয়াত করতেছে, লাস্টের আয়াতে বলতেছে সুহুফু ইব্রাহিম ওয়া মুসা, আল্লাহু আকবার। পরের দিন রাত 11টার সময় ডাকছে, হুজুর আমি 7 দিন ধরে লক্ষ্য করতেছি আপনি প্রতিদিন সূরা পড়েন, সভাপতি আর সেক্রেটারির নামে সূরা পড়েন, আমার নামে যদি সামনে আগামীকাল যদি কোরআনের নামাজের ভিতরে সূরা না পড়েন আপনার চাকরি নয় কার নট। এবার ইমাম সাহেব বেতালা পড়ে গেছে, আরে পুরা কোরআন শরীফ খুঁজা দেখে টুকু নামের সূরাও নাই, আয়াতও নাই, অক্ষরও নাই। 3 মাস বেতন বাকি, বেটা বেতন দেয় 2500, 3 মাস বেতন বাকি, 3 পাশা 3 25 75 নাকি 7500 টাকা বেতন বাকি, 7500 টাকা বেতন বাকি। এখন যদি এই মাসে যদি বেতন বাকি রাখে বেটা কইরা খাইবো কি, এই ভয়ে বেটা পুরা কোরআন শরীফ খুঁজে দেখে টুকু নামের সূরাও নাই, আয়াতও নাই, অক্ষরও নাই। এই বেটা তো বেতাল, ওই যা আছে কপালে দেখা যাবে সকালে। আমি নামাজের ভিতরে একটা কাজ করব। এশার নামাজে দাঁড়ায় গেছে, সভাপতি দাঁড়ায় গেছে, সেক্রেটারি দাঁড়ায় গেছে, পিছন থেকে কেশিয়ার সাহেব গলা খা করতেছে, আমি কিন্তু আছি, মানে ওই দিন ওর নামটা কোরআনের ভিতরে শুনবো। এই কথা শুনিয়া ইমাম সাহেবের মাথার ভিতরে একটু সাড়া দিছে। আমাকে কালকে রাত্রি 11টার সময় টাইট দিল, লাইট টাইট দিল, আমি যদি কেশিয়ারের নাম যদি নামাজের ভিতরে না বলি আমার চাকরি থাকবে না, 3 মাসের বেতন বাকি, এই মাসের আজকে 28 তারিখ যদি বেতন না দেয় আমার পোলাপান খাইবো কি। আমি এই জন্য একটা প্ল্যান করেছি, সওয়াব পড়া শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা শেষ, প্রথম রাকাত শেষ করেছে। এবার দ্বিতীয় রাকাতে যায় সূরা যখন মিলান শুরু করছে, সূরা ফাতিহা শেষ, দ্বিতীয় রাকাতে যখন সূরা আলাক তেলাওয়াত করতেছে, শেষ আয়াতে বলতেছে সুহুফু ইব্রাহিম ওয়া মুসা ওয়া টুকু। কথা কয় না কা? এই কথা বলার সাথে সাথে কিছু মুসল্লি আছে দেখবেন শিক্ষিত মাস্টার মানুষ, ভুল ধরে না কিন্তু নামাজের কিছু জানে, ওই কানের থেকে বলতেছে হুজুর আজকে নামাজের ভিতরে টুকু পাইলেন কোটে, কি আছে না নাই? কারণ আজকে টুকু পাইলেন কোটে, কয় মুরব্বী স্যার কালকে রাত্রি 11টার সময় আমাকে কেশিয়ার টাইট দিছে, আমার 3 মাসের বেতন বাকি, এই আজকে যদি করে এই নামাজের ভিতরে টুকু নামটা না বলি আমার চাকরি থাকবে না, 4 মাসের বেতন বাকি, আমার পোলাপান না খায় আছে, আমি এই জন্য কোরআনের ভিতরে টুকু নামটা বসায় দিছি। নাউজুবিল্লাহ কোন? আমি বলতে চাই এরকম 5-8 ইমাম যদি সমাজে থাকে খবরদার ওদের পিছনে নামাজ চলবে না, চলবে না, চলবে না। কথা কোন ঠিক না বেঠে? দরকার পড়লে রিস্কা চালাই খাবো, পানের দোকান করে খাবো, তবু কারো তো আমি করবো না, হক কথা বলবো, যাতে মরণ সুগার যাই থাক। কথা কোন ঠিক না বেঠে? মনে করতেছেন মানুষ ছোট ঝাল বেশি, চিন্তা রাখবেন। মনে করতে হুজুর আগে তো স্টেজে বসার সাথে সাথে মনে করতে এই হুজুর কি করবো, কথা কয় না গা? আমি বলতে চাই 8 নাম্বার মসজিদে আমি চাকরি করি, 8 নাম্বার মসজিদে এখন আমার চাকরি বয়স, 7 নাম্বার মসজিদে 17 বছর চাকরি করেছি, এই 17 বছরে 7টা মসজিদ হারাইছি, 8 নাম্বার মসজিদে আছি, এটা নিয়েও আলোচনা চলতেছে। এখন এক দলকে হুজুর যে দল পালাইছে ওই দলে গাইল পারেন না কে?
আচ্ছা আমি বলতে চাই, যদি আপনি চেয়ারম্যান হন, মেম্বার হন, যদি চাউল চুরি না করেন আপনার গায়ে লাগে কে? আর যদি চুরি করেন আপনার গায়ে লাগবে। আমি কথা বলবো, আমি নোমানি সারা জীবন কথা বলবো হকের বিরুদ্ধে, হকের পক্ষে কথা বলবো, বাতিলের বিরুদ্ধে কথা বলবো। যদি আপনার গায়ে লাগে আমার করার কিচ্ছু নাই। দাওয়াত দিলেও যে কথা, না দিলে সে কথা রিজিক আল্লাহর মাধ্যমে ফয়সালা হয়। কথা বলেন ঠিক না বেঠে? আপনার মনে করছেন হুজুর শেলশালা ওয়াজ করবেন না, শেলশালার দিন নাই, ফখরুদ্দিন মনের দিন দেখার, ঘোড়ার দিন দেখার শেষ, সামনে টুপি আমাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠে? সামনে কোরআনের বাংলাদেশ, কোরআনটা সংসদে দেখতে চাই। কারা কারা রাজি আছেন? কারা কারা হাত তোলে না দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। এই যুবক ভাই, এই বিয়ে করেন না কারা কারা দেখি, একটু ভোল্টেজটা পরীক্ষা করি। বিয়ে করেন না কারা? হাত তোলেন তো দেখি। যারা বিয়ে করেন না হাত তোলেন। এই ভয় পানকে হাত তোলেন। আপনার স্যার বিয়ে করছি যারা, হাত তুলি তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। এই যুবক ভাই যারা বিয়ে করেন নাই আমার সাথে একটু তাকবীর দেবেন সকলে, একটু গলাটা পরিষ্কার করে নেই। হ্যাঁ যুবক ভাই, আর যারা বিয়ে করছেন একজন আওয়াজ দিবেন না। যারা বিয়ে করেন নাই, যদি এদের ভোল্টেজ কিরকম, এরা কি সামনে বছর বিয়ে করতে পারবে কিনা পরীক্ষা করার দরকার আছে না নাই? এই যুবক ভাই, তোমাদের দ্বারা ইসলাম কায়েম হয়েছে, আবারও সামনে ইসলাম কায়েম হবে তোমাদের দ্বারাই। একটু গলাটা আবার পরিষ্কার করে তোমরা জানাই দিবা যে যুবকরা আজকে সবথেকে ফার্স্ট, 1 নম্বর ফার্স্ট ক্লাস, ঠিক কিনা? এই যুবক আরেকবার গলাটা পরিষ্কার করো। হ্যাঁ একবার তাকবীর হবে, একবার যুবক, আরেকবার বিয়ে যারা করছি তারা। হ্যাঁ যুবক ভাই আমার সাথে তাকবীর ধরো, বুড়ারা চুপ করে থাকেন। লিল্লাহে তাকবীর। নাম্বার কি দিব হুজুর? আপনারা নাম্বার পাচ্ছেন 49। সুবহানাল্লাহ কোন। এইবার মুরব্বীদের পালা। বাবারা যদি আপনারা ঠকেন, পর্দার আড়ালে মা বোনরা আছে, আজকে রাত্রিবেলা 3টা পর্যন্ত বাইরে দাঁড়ায় থাকবে। ও মা বোন, যদি আপনাদের স্বামী আজকে ঠকে যায়, মনে রাখবেন 3টা পর্যন্ত ঘরে তুলবেন না। কথা কন না কা? এবার মুরব্বীরা আমার সাথে গলাটা আরেকবার পরিষ্কার করেন। হ্যাঁ খেলা হবে। হ্যাঁ যুবক ভাই চুপ থাকেন। এবার মুরব্বীরা লিল্লাহে তাকবীর। আপনার নাম্বার পাচ্ছেন 150। যেরকম সুবহানাল্লাহ। এইবার দুইজনের সারা বুড়া মুরব্বী যা আছেন যুবক ভাই সব মিলে তাকবীর দেব। এই ময়দানে চাঁপাইনবাবগঞ্জ ট্রাক স্ট্যান্ডে যেন কোনো ছেলা পোকা, থার পোকা, মুশরিক, মুরতাদ, মানব আবিল আসতে না পারে, এদের বিরুদ্ধে স্লোগান দেব। দুইজনে মিলে গলাটা পরিষ্কার করে নেই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলেই এক বাক্যে তাকবীর দেব। উই পোকা, তেলা পোকা, সার পোকা, ইসলাম বিদ্বেষী যেন এই এলাকা থেকে দূরে যায়। আরেকবার গলাটা পরিষ্কার করেন। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সিডি যেখানে, ওয়াজ যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আচ্ছা বলেন তো দেখি, এখানে কোন শয়তান আছে? আমার মনে হয় শয়তান চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে এখন প্রায় একবারে রাজশাহীতে চলে গেছে। কথা কোন ঠিক না বেঠে? ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ বলছেন খেলা হবে। এই কথাটা শুধুমাত্র আল্লাহ। আর আগেকার যুগের 17 বছর আগে তারা বলেছিল খেলা হবে। ওরা কি আছে? আমি তাদের বিরুদ্ধে বলতে চাই না, কারণ আল্লাহ বলছেন তোমরা ষড়যন্ত্র করবে, আমিও করব, আমার ষড়যন্ত্র সফল, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহর নাম শুনছেন আপনারা? এই জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার অর্ডারে আল্লাহ তাআলা বলতেছেন, ও জুনায়েদ বাগদাদী যাও যাও যা, ঈদের একটা সমাবেশ হবে, হাজার হাজার মানুষ থাকবে। ওই সমাবেশে গিয়া তুমি সুন্দর করে বসে যাবা, মাঝখানে বসে যাবা, কোনো টেনশন নাই। ও বাবাজি একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। ইহুদির সমাবেশে হাজার হাজার খ্রিস্টান ইহুদি প্রধান বক্তাকে দাওয়াত করেছে সুদূর ইন্ডিয়া থেকে।
এরকম একজন ইহুদি বক্তাকে দাওয়াত দিয়েছে, তার অনেক জ্ঞান রয়েছে, কিন্তু মুসলমান ভাইরা আমার, ওই ইহুদিদের প্যান্ডেলে যদি কোনো মুসলমান যাইতে না পারে তারা সেই ব্যবস্থাও করেছে। কিন্তু জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া, জুনাইদ, ও জুনাইদ, যাও যাও যাও, ইহুদিদের প্যান্ডেলের ভিতরে যা বসে পড়ো, ওখানে তোমাকে দিয়ে আল্লাহ তাআলার একটা সাক্ষী আমি প্রমাণ করব। জোরে কন্না আল্লাহু আকবার। আর ইহুদির ময়দানে হাজার হাজার কাফের ইহুদি খ্রিস্টান পার্টি যখন তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, কোনো সমস্যা নাই, ওই বেটা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মাঝখানে বসে আছেন, মাঝখানে বসে থেকে মালপাট বলায়া গামছা দিয়া চুপ করে বসে আছেন। কেউ চেনে না, কেউ জানে না যে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। এইবার আমার ভাইয়েরা, প্রধান বক্তা যখন উঠবে, আমরা যেরকম আমাকে যখন আল্লাহ তাকবীর দিলেন, প্রধান বক্তা যখন আসবে তাকবীর দেবে, ওই ইহুদিদের ভিতরে যখন তাকবীর দিয়ে যখন প্রধান বক্তাকে স্টেজে তোলা হলো, স্টেজে তোলার সাথে সাথে প্রধান বক্তা ওয়াজ শুরু করবে, কিন্তু 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 15 মিনিট যায়, 20 মিনিট যায়, ওয়াজ আর শুরু করে না। এবার মাঝখান থেকে একজন যুবক দাঁড়ায় গেল, ও পাঠান রে, ও আমার পাঠান হুজুর, আপনি ওয়াজ শুরু করেন না কেন? গত 3 বছর আপনাকে আনছি, স্টেজে ওঠার সাথে সাথে আপনি বয়ান শুরু করছেন, আপনি আজকে চুপ করে আছেন কেন? এবার ডাক দিয়ে কয়, ও যুবক রে, আমি পাদ্রী 3 বছর তোমার এখানে আসছি, সারা জীবন সাথে সাথে ওয়াজ শুরু করছি, আজকে এখানে আমার মুখ দিয়ে জবান বের হয় না। এখানে দেখো মাঝখানে একজন বসে আছে কালেমাওয়ালা মুসলমান, জোরে কন্না আল্লাহু আকবার। ওই কালেমাওয়ালা মুসলমান মাঝখানে বসে আছে, এই জন্য আমার জবান থেকে বের হয় না। আল্লাহু আকবার কয় না? ওই মাঝখানে একজন মুসলমান আছে, কালেমা পড়ছে, এর জন্য আমার জবান থেকে কথা বের হয় না। ওই মুসলমানকে খুঁজে বের করো, তারপর আমি ওয়াজ শুরু করব। আমার তার আগে জবান দিয়ে কথা বের হবে না। দেখেন মুসলমানের কি পাওয়ার। এবার জুনাইদ বাগদাদী কথা বলে না, সব সবার দিকে তাকানো শুরু করলো। কেউ সামনের দিকে তাকায়, কেউ পিছনের দিকে তাকায়, কেউ কারো চেহারার দিকে তাকায়। ও মুসলমান ভাইরা আমার, এইবার যখন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চোখে পড়ে গেল, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চোখে পড়ে গেল, চোখে পড়ে যাওয়ার পর বলতেছে, এই যে মুসলমান ঘোমটা দিয়ে বসে আছে, একে আমরা মেরে ফেলবো, কল্লাটা কেটে নেব, আমাদের খ্রিস্টানের আয়োজনের মধ্যে উনি কেন? বলেন তো দেখি, এইখানে কোনো মুসলমান ছাড়া কোনো হিন্দু আছে? কোনো বিধর্মী আছে? এইবার জুনাইদ বাগদাদীকে দাঁড় করানো হলো, এ বেটা, তুমি মুসলমান হইয়া ইহুদিদের সবার ভিতরে কেন আসছো? আমি তো জানি না। সুবহানাল্লাহ কয় না? আমি তো জানি না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাকের দরবারে কয়, আল্লাহ, ও রব্বুল আলামিন, ও মালিক, তুমি আমাকে এখানে পাঠাইছো, তুমি কি জন্য পাঠাইছো তুমি জানো, আমি কিন্তু কিছু জানি না। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও আল্লাহ, আমার বিশ্বাস আছে তুমি একটা ভালো কিছু করবা। জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার তাকে প্রশ্ন করা হলো, যুবক তুমি কেন এই ইহুদির ময়দানে চলে আসছো? আমি জানি না, আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে বলতেছে, তুমি এখানে কেন আসছো জবাব দিতে হবে। এবার পাদ্রীর মুখ থেকে জবান বের হয় না, কিন্তু ডাক দিল, ও মুসলমানের বাচ্চা, তোমাকে 3টা প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের জবাব তুমি দিতে পারো, তাহলে তোমাকে এখান থেকে ভালোভাবে তোমাকে যেতে দেওয়া হবে। আর যদি তুমি 3টা প্রশ্নের একটাও যদি কম জবাব দাও, তোমাকে এখান থেকে দিতে দেওয়া হবে। আচ্ছা বলেন তো দেখি, কি প্রশ্ন করবে, কি উত্তর দেবে, জানেন কে? এবার পাদ্রী বলতেছে, যুবক, তোমাকে আমি 3টা প্রশ্ন করব, তোমাকে মারবো না, কাটবো না। 3টা প্রশ্নের জবাব তুমি যদি দিতে পারো, অবশ্যই তোমাকে এখান থেকে বিদায় দেওয়া হবে। আর তুমি যদি প্রশ্ন একটাও যদি ভুল বলো, না দিতে পারো, তোমার গর্দানটা ফেলে দেওয়া হবে। এই কথা বলার সাথে সাথে জুনাইদ বাগদাদী আল্লাহর দরবারে মিস কল দিলেন, আল্লাহ, এই পাদ্রী কি প্রশ্ন করবে তুমি ছাড়া কেউ জানে না, আর কি জবাব দিব আমি তো জানি না। আল্লাহ, আমি আজকে তোমার কাছে পানা চাই, তুমি এই 3টা প্রশ্নের জবাব আমাকে সঠিকভাবে দেওয়ার তুমি তৌফিক দিয়া দিও। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক বলে, জুনাইদ, টেনশন করো না,
আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমার সেই প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজের হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে জুনাইদ সাহস পেয়ে গেলেন, বললেন লাব্বাইক ও পাদ্রী, আমি প্রশ্নের জবাব দিয়ে দিব, টেনশন নাই। এবার জুনাইদ বলতেছে, বলো তো দেখি যে প্রশ্ন করে সেই বড় নাকি যে প্রশ্নের জবাব দেয় সেই বড়? এবার বলতেছে, আমি হলাম প্রশ্নকারী, আমি ছোট, যে প্রশ্নের জবাব দেয় সেই হলো বড়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জুনাইদ ডাকতে কয়, বেটা আমি যদি প্রশ্নের জবাব দিতে চাই, আমি যদি বড় হই, তাহলে ওই চেয়ার থেকে তুই নাম, আমি ওই চেয়ারে বসবো। এই কথা বলার সাথে সাথে পাদ্রী থমকে গেল, বলতেছে, জুনাইদ আমি তোমাকে চিনেছি, তুমি কোন মুসলমান, ঠিক আছে আমি চেয়ার ছেড়ে দিলাম, তুমি চেয়ারে বসে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর সবকিছু বদলে যাবে কিন্তু মুসলমানের পাওয়ার বদলাবে না। এবার পাদ্রী বলতেছে, তোমাকে 3টি প্রশ্ন করা হবে, তুমি যদি প্রশ্নের জবাব দিতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে। এবার বলতেছে, তোমার প্রথম নাম্বার প্রশ্ন কি? এবার পাদ্রী বলতেছে, আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো, তোমার আল্লাহর আগে কি আছে? সুবহানাল্লাহ কয় না? এবার পাদ্রীকে ডাক দেখা, ও পাদ্রী রে, তুমি কি শিক্ষিত না মূর্খ? আমি যদি মূর্খ হইতাম আমি এই জায়গায় প্রধান বক্তা বানাইতো না, আমি অবশ্যই শিক্ষিত। কয় এটা হলো সহজ প্রশ্ন, তুমি 1 থেকে 10 পর্যন্ত গোনো। সুবহানাল্লাহ কয় না? জুনাইদ বাগদাদী পাদ্রীকে বলতেছে 1 থেকে 10 পর্যন্ত গোনো। তখন বলতেছে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা বলার পরে বলতেছে, বেটা তুমি শিক্ষিত আমি জানি, এবার উল্টা দিকে গোনো তো। এবার জুনাইদ বাগদাদী বলে, উল্টা দিকে গোনো। পাদ্রী এবার উল্টা দিকে গুনতেছে, 9 8 7 6 5 4 3 2 1। কয় তার আগে কি? কয় তার আগে কিচ্ছু নাই। জুনাইদ বাগদাদী কয়, আমার আল্লাহর আগে কিছু নাই। আল্লাহু আকবার। পাদ্রী তো থমকে গেল, কয় কি রে বেটা, এমন প্রশ্ন করলাম, আধ্যাত্মিক একটা প্রশ্ন করলাম, তুই প্রশ্নের জবাব দিয়ে দিলি, তার ভিতরে মাল আছে রে বেটা, মাল আছে। সুবহানাল্লাহ কয় না? এবার 2 নাম্বার প্রশ্ন বেটা, 2 নাম্বার প্রশ্ন হলো, আচ্ছা বলো তো দেখি তোমার আল্লাহ কোন দিকে তাকায় আছে? আচ্ছা বলেন তো আল্লাহ কোন দিক তাকায় আছে, আমরা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। জুনাইদ বাগদাদী কয়, ও পাদ্রী, আমি তোমাকে বলতে চাই আল্লাহ কোন দিকে তাকায়, সেটা যদি পরীক্ষা করতে চাও, ছোট্ট একটা 5 টাকা দামের মোম নিয়ে আসো। মোম কিনে আসবো, মোম নিয়ে আসো। এই 5 টাকার মোম দিয়ে তোমাকে আমি খেলা দেখাবো। জোরে কান্না আল্লাহু আকবার। এবার একটা মোম এনে দেওয়া হলো, বলতেছে পাদ্রী মোমটা ধরাও। মোমটা যখন ধরানো হলো, আচ্ছা বলেন তো দেখি এই যে লাইটটা জ্বালাইছে, এই লাইটের আলো কি একদিকে না চতুর্দিকে? সুবহানাল্লাহ কয় না? এবার মোম ধরাইছে, মোম ধরানোর পরে পাদ্রীকে ডাক দেখ, এই পাদ্রী দেখ 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 মোমটা কোন দিকে তাকায় আছে দেখ। পাদ্রী কই, বেটা তো এই যে আসল খেলোয়াড়, মোম তো চতুর্দিকে তাকায় আছে, কেমনে বুঝবো যে একা তাকায় আছে? মোম দেখ চতুর্দিকে তাকায় আছে। এ বেটা পাদ্রী, আমার আল্লাহ চতুর্দিকে তাকায় আছে। জোরে বল আল্লাহু আকবার। পাদ্রী তো ব্যাককেল সাইজা থমকে গেছে, এটা তো শেষ প্রশ্ন, এটার জবাব তুমি দিতে পারবা না। এবার জুনাইদ বাগদাদী কয়, বেটা পাদ্রী 2টা প্রশ্নের জবাব দিয়েছি, আরেকটা প্রশ্নের জবাব দেব, এই প্রশ্নের জবাব আমি অবশ্যই আল্লাহর দরবারে চেয়ে নিছি, আমি দিতে পারবো। সুবহানাল্লাহ। কয় 3 নাম্বার প্রশ্ন কি তোমার কাছে? ও জুনাইদ বাগদাদী, 3 নাম্বার প্রশ্ন হলো, তোমরা হুজুরেরা বয়ান দাও জান্নাতের ভিতরে 70,000 প্লেট তোমাকে খানা দেওয়া হবে। প্রথম নাম্বার, যখন আপনি জান্নাতে যাবেন 70,000 প্লেটের ভিতরে আপনাকে খানা দেবে, আপনি প্লেট সহ খেয়ে ফেলবেন, কিন্তু পায়খানা প্রস্রাব হবে না। এই পায়খানা প্রস্রাবটা গেল কোথায়? জান্নাতের ভিতরে পায়খানা নাই, টয়লেট নাই, ল্যাট্রিন নাই, তাহলে এই পায়খানাটা খাবারটা কই যায়? এই প্রশ্ন তোমার কাছে আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ। জুনাইদ কি প্রশ্নের জবাব দিতে পারবে? এবার জুনাইদ বাগদাদী কয়, বেটা তুমি কি মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছো? হুজুর আমি তো মায়ের গর্ভ দিয়ে জন্মগ্রহণ করেছি। তাহলে তুমি জানো না?
ভাই প্রশ্নের জবাব দিয়েছি, প্রশ্ন করেছি, প্রশ্নের জবাব দাও। সুবহানাল্লাহ। এবার বেটা পাদ্রী, আমি তোমাকে বলতে চাই, তুমি যখন মায়ের গর্ভ ছিলা 9 মাস, 9.5 মাস, 10 মাস 10 দিন তোমাকে পেটের ভিতরে খাওয়াইছে, পড়াইছে, এই পায়খানা গেল কোথায়? একটু চিন্তা করেন। জুনাইদ বাগদাদি বলতেছে, বেটা পাদ্রী, তুমি তো মায়ের গর্ভে ছিলা, তুমি হিন্দুর জন্ম, খ্রিস্টান পাদ্রী হয়েছো, আমি মুসলমান হয়েছি, আমি বিশ্বাস করি এক কালেমায়, আর তোমার হলো দেবতা 14,000। কথা কয় না কা? পাদ্রী থমকে গেল, কয় কি ব্যাপার জুনাইদ, এই প্রশ্নের জবাব তুমি দিয়ে দিলা, আমি তোমার কাছে পরাজিত করলাম। কয় না না, পরাজিত হও নাই, আমি তোমাকে একটা প্রশ্ন করবো, এই জবাব তোমাকে দিতে হবে, যদি না দিতে পারো তোমাকে এইখান থেকে আর যেতে দেওয়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রশ্নটি এমন কঠিন প্রশ্ন। এবার জুনাইদ বাগদাদি কয়, তোমাকে একটা প্রশ্ন করা হবে, তুমি এই প্রশ্নটার জবাব তুমি যদি দিতে পারো অবশ্যই তোমাকে এখান থেকে বিদায় দেওয়া হবে, আর যদি বিদায় না দিতে পারো, প্রশ্নের জবাব দিতে তুমি দিতে না পারো, অবশ্যই তোমাকে শাস্তি স্বরূপ কিছু দিতে হবে। ও মুসলমান, দ্বিতীয় 1 নাম্বার প্রশ্ন। এবার জুনাইদ বাগদাদি বলবে, ওই যে দেখো জান্নাতের গেটের ভিতরে, প্রথম গেটের ভিতরে কি লেখা আছে এটা তোমাকে বলতে হবে। সুবহানাল্লাহ। এবার এই প্রশ্নটা জুনাইদ বাগদাদিকে দিল। জুনাইদ বাগদাদি ধমকে দাঁড়ায় আছে, আর প্রশ্নের জবাব দেয় না। ও মুসলমান ভাইরা আমার, আপনাদের এই প্রশ্নটা শোনার ইচ্ছা আছে না নাই? কি প্রশ্ন করবে, কিভাবে জবাব দেবে, কি জন্য এই প্রশ্নটা করেছে? জুনাইদ বাগদাদি কি জন্য ওই মেলায় গেল, কি জন্য ওইখানে গেল, এই কথা বলার শোনার দরকার আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে তাতে বলতে চাই, এই মসজিদ মাদ্রাসায় হলো হুজরাপাড়া রেলবাগান নিবেদিত মাদ্রাসার উন্নয়ন কল্পে যেহেতু এই মাহফিলটা করা হয়েছে, আপনাদের কাছে আমি মুসাফির মানুষ, গাইবান্ধা থেকে চলে আসছি, আমি এক বান্দাকে চাই যার মা নাই, 10 মাস 10 দিন পেটের ভিতরে গর্ভধারণ করিয়া 4,000 4,500 চিনার ভিতরে লাপ্তি খায়া দুনিয়াতে আবার আপনাকে আনাইলো, 4,500 লাপ্তি আপনি কলিজার ভিতরে দিয়েছেন, ওই মা কিন্তু মরে যায় নাই, আপনাকে গর্ভধারণ করেছে। কার মা নাই, কার বাবা নাই, একটু গভীর মনোযোগ দিয়ে শহরে 4,500 লাপ্তি মায়ের কলিজার ভিতরে আঘাত করেছো, ওই জনম দুঃখিনী মা হাজার চলে গেছে, একটু দাঁড়ায় যাও। ও বাবা রে, আমি ওই মায়ের জন্য 1,000 5,000 টাকা মায়ের জন্য একটু দান করবো, কে আছেন একটু দাঁড়ায় যান। ও মুসলমান ভাইরা আমার, 9.5 মাস 10.5 মাস 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, 2.5 বছর বুকের দুধটা খাওয়াইছে, ওই জনম দুঃখিনী মা যার নাই, মায়ের কবর গুলো যেন জান্নাতের বাগান বানায় দেয়। ও মুসলমান, আমি তো থাকবো না, আপনিও থাকবেন না, আপনি মরে যাবেন, আমিও মরে যাব। ও মুসলমান ভাইরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন রে, ওই মা যারা নাই, মায়ের কবর গুলো যেন জান্নাতের বাগান বানায়। মা কবরে শুয়েছে, কেউ কবরের পাশে যায় না। আমার রাসূল বলেন, মায়ের কবরের পাশে গিয়া যদি সূরা ইখলাস 3 বার পড়ো রে, 3 বার পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, মায়ের কবরে আযাবগুলো 40 দিন পর্যন্ত মাফ করে দেওয়া হয়। ও মুসলমান, কে আছো মায়ের জন্য আমি 5,000 টাকা দান করবো, কে আছে একটু দাঁড়ায় যাও। ও মুসলমান একটু দাঁড়ায় যাও, ও মুসলমান একটু দাঁড়ায় যাও, কে মায়ের এমন ভক্ত আছো, কে এমন মায়ের ভালোবাসা আছে, একটু দাঁড়ায় যাও। হুজুর গো, আপনি মুসাফির মানুষ, আপনার হাতে 1,000 টাকা, আমি 5,000 টাকা দিয়ে দিব, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেবেন। আমার মা বেঁচে আছে, আমার মা বেঁচে নাই, কে এমন মা আছেন, কোন বান্দাটা আছেন, একটু দাঁড়ায় যাও, যে মায়ের ভালোবাসার খাতিরে, এই কোরআনকে মহব্বত করার কারণে আমি এই মাহফিল থেকে ঘোষণা দিয়ে দিলাম, 5,000 টাকায় মাদ্রাসায় দান করবো। একটু হাতটা তুলে দেখায় দেন। ও বন্ধু, কে আসরে ওই মা যার নাই, বাবা যার নাই, গহীন কবরে চলে গেছে, মায়ের কথা মনে পড়লে চোখের দৃষ্টি দিয়ে পানি পড়ে রে। এমন কেউ আছো নিরে বাবাজি, আমার মায়ের কবরটাকে যেন জান্নাতুল বাগান বানায়া দেয়। ওই মা কত কষ্ট করে 2.5 বছর বুকের দুধ খাওয়ায়া, 5 বছর লালন পালন করিয়া বড় করিয়া
ম্যাজিস্ট্রেট, মন্ত্রী, ব্যারিস্টার বানায়া তোমাকে দুনিয়ার বুকে ছেড়ে দিয়েছে, তুমি বড় অফিসার হইছো রে। ও মায়ের খবর রাখো না? মা কবরে গেছে, কবরের পাশে কোনোদিন যাও নাই, মায়ের কবরের পাশে যায় কোনোদিন সূরা ইখলাস পড়ো নাই, কোনোদিন সূরা ফাতিহা পড়ো নাই। কেমন আছো রে বাবা? আমি 5,000 টাকা দান করবো, 1,000 টাকা নগদ কে আছেন একটু দাঁড়ায় যান। লিল্লাহে তাকবীর। পিছনের বাবাজি আমার হাত তুলেছে। নাম কি বাবা? চেনেন আপনার? দেখো তো নাম কি? আব্দুল আজিজ ভাই। লিল্লাহে তাকবীর। ভাই কয় হাজার? লিল্লাহে তাকবীর। প্রথম নাম্বার আমি মায়ের জন্য একজন পাগল পেলাম, 5,000 টাকা মায়ের জন্য করলো দান। আল্লাহ বানায় দিও জান্নাতের মেহমান। দুনিয়াতে যেও না ঠেকা, জান্নাতে তুমি তার জন্য বানায় দিও হুজরা খানার কাউসারের ঠেকা। জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। ও মুসলমান ভাইরা আমার, কেমন বান্দা আছে 2 নম্বরে আমার মায়ের জন্য 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দান করবেন। ও ভাই, দান তো চেয়ে নেওয়া যায় না রে ভাই। যদি মন থেকে দান করো, আড়াল থেকে দান করো, কথা দিয়ে যদি দান করো, বুদ্ধি দিয়ে দান করো, সহযোগিতা করো। ভাইয়ের নাম জি মধু আলী ভাই, আমার স্বেচ্ছাসেবক ভাই, বাবার জন্য 1,000 টাকা। লিল্লাহে তাকবীর। আমার ভাই ওই যার একজন ভাই চলে আসছে। ও ভাই নাম কি ভাই? আমার ভাই 1,000 টাকা করলো দান। আল্লাহ মান সম্মান বাড়াইয়া দেন। ও বাবারা, এই দান হারাবে না, পলাবে না। যতদিন মাদ্রাসায় থাকবে কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, ফজরের সময় তাহাজ্জুদ করে যখন পোলাপান যখন আপনার জন্য দোয়া করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আমার আল্লাহ পাক কয় যারা দান করলো মাদ্রাসার জন্য, আল্লাহ পাক প্রত্যেকটা কবরবাসী এবং যারা দান করলো তাদের আমলনামায় সবগুলো দিয়ে দাও। লিল্লাহে তাকবীর। ও ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নয়। এই দুনিয়া কোনো স্থায়ী দুনিয়া রে ভাই। এই যে পৃথিবীর ক্লান্তি লগ্নে আমরা কত মারামারি ফাটাফাটি করি, এই ফাটাফাটি আর থাকবে না। দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, দুনিয়াতে আর থাকবো না। কে আছেন গো? আমি মায়ের জন্য 1,000 টাকা দান করবো। অনেক নাম না জানা ভাই, অনেক নাম না জানা ভাই। বাবার জন্য 500 টাকা কে করবেন? 1,000 টাকা, 5,000 টাকা কে আছেন একটু হাতটা তুলে দেখায় দেন। ও বাবার জন্য আমি 5,000 টাকা দান করবো, কে আছেন ভাই? ও ভাইয়া, আমি মুসাফির মানুষ, একটু দোয়া করে দাও আপনাদের কাছে। আল্লাহ তাআলার দরবারে 3 জনের দোয়া সরাসরি কবুল হয়। 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে মুসাফির মানুষ, তাদের জন্য আল্লাহ পাক দোয়াটা কবুল করে দেয়। মাজলুম ব্যক্তি যারা মাজলুম আছে তাদের দোয়াটা আল্লাহ পাক কবুল করে দেয়। কি আছেন গো বাবাজি? মায়ের জন্য, বাবার জন্য 1,000 টাকা, 5,000 টাকা দান করব। কে আছেন একটু দাঁড়ায় যান, একটু হাত করেন বাবাজি। কে আছেন? এই টাকা কত টাকা কত জায়গায় নষ্ট করেন। হোটেলে বন্ধু বান্ধবরা বসলে 500 টাকা বিল তুলে 1,000 টাকা বকশিশ দিয়ে আসেন। এমন কোন বান্দা আছেন, কোন যুবক ভাই আছেন যে আমি মার জন্য, বাবার জন্য 5,000 টাকা, 1,000 টাকা দান করব? কে আছেন একটু দাঁড়ায় যান। কে আছেন ভাই? একটু আমাকে একটু সহযোগিতা করেন। কে আছেন একটু দাঁড়ায় যান। নদীরে কুল ভাঙ্গে কুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলা ফকিরের দুই ধনী, সন্ধ্যা বেলা। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এই যে আপনাদের প্রধান বক্তা চলে আসছে, কাঙ্ক্ষিত মেহমান, আমি তার আগে আপনাদের সামনে একটু হাত জোড়ে করে অনুরোধ করবো। এই মাহফিল ইন্তেজাম করতে গিয়া খরচ হয়েছে, কত মানুষগুলো কষ্ট করেছে। আমার কমিটি ভাইরা, শাহিন আলম ভাই থেকে, শাহিন ইসলাম ভাই থেকে কত মানুষ কষ্ট করেছে। এই মানুষগুলোর যেন আল্লাহ পাক প্রতিদান দিয়ে দেয়। জোরে বলেন আমিন। ও বন্ধু, এই যে দুনিয়াতে আমরা আর বেশি দিন থাকতে পারবো না। ও মুসলমান ভাইরা আমার, কে আছেন একটু দাঁড়ায় যান যে আমি মায়ের জন্য, বাবার জন্য আমি ছেড়ে দেবো, মাইকটা ছেড়ে দেবো। প্রধান বক্তা চলে আসছে। ও ভাই,
আমার মা বোনদের জন্য কিছু আলোচনা ছিল। যেহেতু সময় শেষ, 10:30 প্রায় বেজে গেছে, প্রধান বক্তা উঠে যাবে। ওই মা বাবার জন্য কিছু আমল আপনারা রেখে যাবেন ইনশাআল্লাহ। ও বন্ধু আয় রে, ও মা কবরে চলে গেছে, মা আর এই পৃথিবীতে দুনিয়াতে বেঁচে নাই। মায়ের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। মায়ের কবর গুলো আল্লাহ পাক যেন জান্নাত দিয়ে দেয়। মায়ের জন্য আল্লাহ পাক যেন আমাদের জন্য মন ভরে আমাদের হুজুর দোয়া করতে পারে। ঢাকা থেকে আগত হয়েছে আমার হুজুর মুসাফির মানুষ কে আছেন একটু দাঁড়ায় যান। কে আছেন একটু 5,000 টাকা কে আছেন? হুজুর আমি দেব না, প্রধান বক্তার কাছে দিবেন। আমি জানি না আপনাদের এখানকার সিস্টেমের কালেকশন প্রধান বক্তার কাছে দিবেন নাকি। কে আছেন? হুজুর আমি 1,000 টাকা, 10 জন মানুষ চাই। এই 10 জন শেষ করে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ 6 মিনিটে ইনশাআল্লাহ। কে আছেন? কত নম্বরে 1000 টাকা একটু যুবক ভাই দাঁড়ায় যান। হুজুর আমি বাকিতে হলে 1000 টাকা এই মাদ্রাসায় দিয়ে দিব। একটু দাঁড়াবেন স্টেজ থেকে বা স্টেজের পিছনের সামনে কে আছেন একটু হাতটা তোলেন। প্রথম নাম্বার যুবক কে আছেন? হাতটা তোলেন, আমি দোয়া করে দেবো। আমার হুজুর দোয়া করবে। শুধু ঢাকা থেকে আসছে হুজুর, এত কষ্ট করে আসছে আপনাদের মাঝে কিছু বয়ান দেবে, আর সময়টা নিন না বাবা। কে আছেন? 1 নম্বরে দাঁড়ায় যান। হুজুর আমি 1000 টাকায় মাদ্রাসার জন্য দান করব, একটু নামটা প্রস্তাব করে দেই। কে আছেন? কেউ নাই ভাই? একটু হাত তুলে জানায় দেন। ও বন্ধু এই পৃথিবীতে আমরা থাকতে আসি নাই, পৃথিবীর মায়া ছেড়ে যাব। পৃথিবীতে থাকতে আসি নাই, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে থাকতে পারবে। আমার আল্লাহ পাকের দরবারে 3 জন মানুষের কাছে, 2 জন মানুষের কাছে শুধুমাত্র আজরাইল বলে কয়ে আসছে, আর তাছাড়া পৃথিবীর সব মানুষের কাছে না কয়ে আসবে। 1 নম্বর আমার নবীর কাছে বলে আসছেন আজরাইল, 2 নম্বর মুসা পয়গম্বর কাছে আসছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আপনাদের সমাজে মহিলারা আছে না নাই? মহিলা আছে না? এই মহিলাদের মারা জায়েজ আছে না নাই? সুবহানাল্লাহ কয় না? লিল্লাহি তাকবীর। আমার এক যুবক ভাই স্টেজে চলে আসছে, কিছু টাকা দান করবে। আরে আমার ছোট্ট ভাই 20 টাকা করছে দান। লিল্লাহি তাকবীর। দেখেন কি ভালোবাসা, হুজুরের কাছে টাকা 20 টাকা দান করবে। 20 টাকা দান করেছে, এটা 20 লক্ষ সমান। যেরকম সুবহানাল্লাহ। এক মুরব্বী হাদিস শুনছে বউকে মারা জায়েজ আছে। আচ্ছা বউকে মারা জায়েজ আছে, এটা কি আপনারা মানেন? সুবহানাল্লাহ কয় না? বিশ্বনবী বলছেন বউকে মারা জায়েজ। এবার মহিলারা বলতেছে কোন হুজুর নিয়ে আসলো রে বউ মারা জায়েজ। আল্লাহ নবীজি বলছেন আঘাত লাঠি দিয়া, মেসাকের সমান লাঠি দিয়া, হাঁটুর নিচ থেকে বুক, পিঠ, মাথা, মুখ এই 4 জায়গা বাদ দিয়া হাঁটুর নিচ থেকে বাইরে এবেন, এটা মারা জায়েজ আছে। সুবহানাল্লাহ। মাঝখান থেকে এক মুরব্বী দাঁড়ায় গেছে, কয় হুজুর আমি বউকে যে আঘাত লাঠিতে মারবো এটা তো ব্যথা পাবে না, আমি পেলাস দিয়ে লম্বা করে ধরবো। কিতে ধরবে? এরকম মুরব্বী আছে না? আমি বলতে চাই মারা যাবে, আঘাত লাঠি দিয়ে হাঁটুর নিচ থেকে আপনি বাড়াবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা নবীজিও শাসন করেছেন। যেরকম আল্লাহু আকবার। ও মা বোনেরা, আপনারা সারা জীবন যে হারে চললেন এই হারে যদি এখনো চলেন, আমার ভাইরা যুবকরা কামসারা যুবকরা, আমার এক যুবক ভাই 100 টাকা লিল্লাহি তাকবীর আপনারা দান দিবেন। জানি প্রধান বক্তার কাছে আপনারা আছেন, প্রধান মেহমানের কাছে ভালোবাসা নিয়ে যাবেন। যেহেতু আমি গাইবান্ধা থেকে আসছি, ছোট মানুষ, আপনারা জানি দান দিবেন। তো যাই হোক, আল্লাহ আমাদের কবুল করুক। আর মা বোনদের আমি কথা বলতে চাই যে এই মা বোনরা, আমার আরেক ছোট্ট ভাই স্বেচ্ছাসেবক ভাই, নাম কি? রাশিদ ভাই, ছোট্ট ভাই, দেখেন স্বেচ্ছাসেবক 100 টাকা দান করেছে। লিল্লাহি তাকবীর। আলোচনা ছেড়ে দেব। আমার মা বোনেরা, যাও বাবা, আমার মা বোনেরা যারা আছেন, আমি বলতে চাই যে মা বোনেরা বেপরোয়া ভাবে চলে, আমাদের এলাকায় কিছু পায়জামা বানাইছে, পেলাজো মার্কা পায়জামা বানায় নাই? এই পেলাজো মার্কা পায়জামা পরিয়া রাস্তা দিয়ে যখন যুবতী হাইটা যায়, ওই এক ঠ্যাঙ্গের ভিতর দিয়ে আমার মতো নোমানি 3টে যাইবার পারবো। কথা কয় না? এরকম মহিলা আছে না? আমি বলতে চাই ও মা, তোমরা হলো একজন 500 টাকা দিয়েছে, নাম কি? আকবর আলী 500 টাকা দিয়েছে। মা বাবা মারা গেছে না? আল্লাহ মা বাবা মারা গেছে, 500 টাকা দিয়ে দোয়া চাইছে। বাবা মারা গেছে, বাবা আরেকজন 500 টাকা বাবার জন্য দোয়া চাইছেন। লিল্লাহি তাকবীর। এই 500 1000 টাকা করলে দান, মান সম্মান বাড়ায় দেন, জান্নাতের ভিতরে বানায় দেন মেহমান। আল্লাহ যে রাখলো না বাকি, আরে তাকে দিও না ফাঁকি। ঠিক না? বাকির কথা ফাঁকি। মা বাবার জন্য দোয়া আছে। আমার ছোট্ট ভাই 20 টাকা করলো দান। লিল্লাহি তাকবীর। বাবার নামে
এমনি 500 টাকা দান করলো। ও মুসলমান ভাইরা আমার, ও বাবারা আরেকজন 100 টাকা দান করলো। ও বাবারা তোমরা যা ডিম বেচা, আন্ডা বেচা, মুরগি বেচা, স্বামীর পকেট থেকে যত টাকা চুরি করছো সব দিয়ে যাও। কথা কয় টাকা? এই স্বামীর পকেট থেকে টাকা চুরি করে না? করে মানে করে, আমার বউই করে। আপনারা মনে করতেন হুজুরের বউ টাকা চুরি করে। হ্যাঁ, টাকা চুরি করে হুজুরে কি আবার দেয়? এরকম বউ আছে না নাই? কিন্তু এমন সমাজের বাস্তব কিছু বউ আছে, স্বামীর পকেট থেকে টাকা চুরি করে বাপের বাড়িতে গিয়ে পালা করে, পালা করে খাট আল্লাহ সুপে সবকিছু বোঝাই করে যখন পিকআপ দিয়ে বাড়িতে যখন আসে, পিকআপ দিয়ে যখন বাড়িতে নিয়ে আসে, যদি কয় কে দিছে, কয় আব্বা। কথা কয় না গা? আসলে কি আব্বার টাকা না স্বামীর টাকা? আমি বলতে চাই, এরকম মহিলা যদি থাকেন, খবরদার স্বামীর টাকা চুরি করে বাপের বাড়িতে নিয়ে যাবেন না। দরকার পড়লে বাপের বাড়ির টাকা স্বামীর বাড়িতে নিয়ে আসবেন। কথা কন না গা? আমি মহিলাদের একটা কথা বলতে চাই, মা বোনদের লাস্ট একটা ফিনিশিং দিতে চাই। মা বোন, একটা কথা আমি আপনাদের জন্য একটা ইসলামী সঙ্গীত বানিয়ে নিয়ে আসছি, এটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। সকলে যদি ঠিক হয় আমার সাথে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ধরা যাবে না, শোয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলামে কেমন স্বাধীনতা, ঠিক কিনা? 100 টাকা আমার এই যুবক ভাই দান করলো, লিল্লাহি তাকবীর। আমার এই যুবক ভাইকে কবুল করে জানালে বরকত দিয়ে দেখ আল্লাহ, হক্কানি দিনে হক্কানি বানায় দেখ, জোরে বলেন আমিন। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। এ কথা কোন ঠিক না বেটি? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। বোরকা পরা বোরকা সারা হাট বাজারে ঘরে তারা, বোরকা পরা বোরকা সারা হাট বাজারে ঘরে তারা, কেউ বা আবার বোরকা পরে মুখটা খোলা রেখেছে। কথা কয় না? ওই যে আমার মুরগি চলে আসছে, লিল্লাহি তাকবীর। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। হাট বাজারে মার্কেটে যান, দেখবে শুধু নারী, বহু রূপে সেজে তারা করছে দোকানদারি। কেউ বা চালায় হুন্ডা গাড়ি, সব জায়গাতে ছিল নারী। কথা কয় না? কেউ বা চালায় হুন্ডা গাড়ি, সব জায়গাতে ছিল নারী। কেউ বা আবার অফিসেতে চাকরি করেছে। কথা কন না গা? মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা নিয়ে হাতে। আছেন এরকম স্বামী? মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা নিয়ে হাতে। স্ত্রী যায় টাকা গুনে, স্বামী নিলেন ব্যাগটা টেনে। আছে না নাই? স্বামী যেন স্ত্রীর চাকর হয়েছে, ঠিক না? আল্লাহ সমস্ত নারীদের হেদায়েত দান করুক। আমরা যুবক ভাই 100 টাকা করলো দান, আল্লাহ এই দানগুলো, সীমিত দানগুলো আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নেয়, জানামালে বরকত দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের तमाम পৃথিবীর সব বালা মুসিবত দূর করে আমার ভাঙাচোরা কথা কিছু আমল করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করে। এই আলোচনা ব্যক্ত রেখে আমার আলোচনা আজকের মতো এখানে আপনাদের সামনে সংক্ষিপ্ত করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট বাচ্চা রাস্তায় নাকি রাস্তায় জ্যাকেট দিয়ে দেয়া আছে, ওকে খুঁজে পাচ্ছে না। এই মধু, নাম সুলেমান, রাস্তায় জ্যাকেট পরা আছে। ছোট বাচ্চা, কয় বছরের বাচ্চা? কয় বছর হবে গো? জাযাকাল্লাহ বারাকাল্লাহ। মোহতারাম শফিউল ইসলাম নোমানী সাহেব উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য ওনাকে আন্তরিক মোবারকবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চা পাওয়া যাচ্ছে না।